তা আমার কোন স্টুডেন্ট আচ্ছা। শুরু করছে ফাইবার। আমি একটু আগে শিফটিং হয়ে আচ্ছা। যাই, সেটা হচ্ছে আমি এখন যে প্যানেলে আছি সেই প্যানেলটা তো হচ্ছে আহ, কাজ করার জন্য আমার এক্সেস প্যানেল, বা আমি অ্যাজ এ ইউজার হিসেবে বা একজন ওয়ার্কার হিসেবে যে প্যানেলটা সেটা হচ্ছে আমার প্যানেল। আমি কিন্তু সুইচ টু বাইং এ করে আগে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে দেখি যে কি ধরনের কি হিসাব কিতাব চলে। আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চটা শেষ করেছি, আমরা আপাতত কিওয়ার্ড রিসার্চ নিয়েই হচ্ছে মার্কেট প্লেসে যাব। তবে একটা কথা হচ্ছে, মার্কেট প্লেসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে হিউজ পরিমাণ কাজ আছে। কাজ আছে বলতে কাজ করতেছে ওয়ার্কাররা। সো একটু প্রবলেম হইতে পারে কাজ পাওয়ার দিকে, কজ অফ এখানে অনেক বেশি কম্পিটিটর আছে আপনার কাজ করার দিক থেকে। সো বেটার ওয়েতে যদি গিগটাকে ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে ওকে। আমার লাস্ট অফিসে জয়েন করার পরে কিছু প্রবলেম আমি স্টুডেন্টের মধ্যে দেখি। সে বলে যে ভাই আমি তো দেখলাম যে এত সুন্দর করে হচ্ছে গালে হাত দিয়ে একটা স্টাইল মেরে একটা ছবি দিছে গিগের মধ্যে, এরকম দিলে কি কাজ পাবো? ছবি কখনোই আপনার গিগের উপরে, মানে স্টাইলিশ ছবি যেটা, কখনো ইমপ্রেশন করে না। হ্যাঁ, সব থেকে বেটার হচ্ছে যে গিগের মধ্যে ভিডিও ইনক্লুড করা। লোডিং হয়ে আসুক। যেহেতু কিওয়ার্ড রিসার্চটা আছে, রিসার্চটা নিয়ে আগে সার্চ করি। নর্মালি এখন একজন বায়ারের ইন্টেনশন থেকে ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করেন। বায়ারের ইন্টেনশন থেকে যদি চিন্তা করি, বায়ারের কাছে একজন বায়ার সাধারণত এই ইন্টারফেসে থাকে, থাকার পরে এখান থেকে সার্চ করে তার যেটা দরকার সেই হিসাব করে নেয়। বায়ার কিভাবে কিভাবে অ্যাকচুয়ালি সার্চ করতে পারে, ঠিক আছে? তো আমি একটা নোটপ্যাড ওপেন করে যেভাবে আমি করতেছি ওইভাবেই করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আগে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করেন, ঠিক আছে? সেগুলো হচ্ছে যে আমি আগে লিখি যে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে এখন দেখেন এখানে আমার ফাইবার থেকে কিছু কিওয়ার্ডের সাজেশনও দিচ্ছে, যেটা কিনা গুগলেও দিত। কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, কেজিআর কিওয়ার্ড অ্যামাজন এসইও, কিওয়ার্ড অ্যামাজন প্রোডাক্ট অ্যান্ড এসইও রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ইউটিউব। শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা লিখে যখন টাইপ করলাম, আমাকে এই 4-5 রকমের সাজেশন দিচ্ছে। দ্যাট মিনস বায়ার বলেন বা লোকজন কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চের জন্য একজন ওয়ার্কারকে হায়ার করার জন্য ইন্টেনশনে সার্চ করে থাকে। প্রত্যেকটা কিওয়ার্ডই আমার জন্য এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন একটা গিগ দিয়ে, একটা কিওয়ার্ড রিসার্চের গিগ দিয়ে তো আপনি আর সবগুলার সার্ভিস দিতে পারেন না। আপনি হয় শুধুমাত্র অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আদারওয়াইজ আপনি প্রোডাক্ট অ্যামাজন ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনি এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনি লোকাল এসিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, রাইট? আমি আগে দেখি তারপরে পিক আপ করছি কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমি আরেকটু চেঞ্জ করি, দেখি লোকাল কিওয়ার্ড রিসার্চ, লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ আসে কিনা কিছু সাজেশন। কিওয়ার্ড রিসার্চ আসে নাই। Keyword research for local SEO, এইভাবে কেউ সার্চ করে না, ঠিক আছে। এখন আর একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড রিসার্চ। লং টেল এসইও কিওয়ার্ড রিসার্চ, এইটা লিখে লোকজন সার্চ করে, সাজেশন দিচ্ছে আমাকে। দ্যাটস এইটা তাহলে আমার জন্য একটা কিওয়ার্ড হতে পারে। গিগ ওপেনিং এর ক্ষেত্রে কিওয়ার্ডগুলোকে এই জন্য সিলেক্ট করব, কিওয়ার্ড রিসার্চটা মেনটেন দরকার হবে এই জন্য যে আমি যখন গিগটা পাবলিশ করব সেক্ষেত্রে যে আমার যে ডেসক্রিপশন লেখার কথা বা টাইটেল লিখবো, ওইখানে আমি কিওয়ার্ডগুলোকে ক্লাস্টারিং করা বলেন বা যেভাবেই হোক ম্যাচ করে আমি সুন্দরভাবে লিখবো, যেন প্রত্যেকটা কিওয়ার্ড আমার পারফেক্টলি কমপ্লিট হয়, ফোকাস করতে পারি আমি। আচ্ছা, এরপরে আমি লিখলাম কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, এখন দেখেন আবার নতুন সাজেশন আসছে, সেটা হচ্ছে প্রফিটেবল এসইও কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজন এসইও কিওয়ার্ড রিসার্চ, এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ। আগের একটা কিওয়ার্ড ছিল এরকম, এসইও কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, এরই নামে হয়তো বা। এখন আবার একটা কিওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ। এবার এইগুলা লিখে লোকজন সার্চ করে ফাইবারে।
আরেকটু চেঞ্জ করে দেখি, একটু মডিফাই করি। বেস্ট কিওয়ার্ড রিসার্চ লিখে যদি একটু সার্চ করি, বেস্ট কিওয়ার্ড রিসার্চ নাই। আচ্ছা, এইটা নিয়ে করে না। আসেন তাহলে কিওয়ার্ড রিসার্চটা আমার মেইন কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি এটা নোটপ্যাডে নোট করি, সার্চ করি কিওয়ার্ড রিসার্চ লিখে। শুধু কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডের উপরে টোটাল সার্ভিস প্রোভাইড করতেছে এখন একদম লেভেল 1 সেলার, নিউ সেলার, লেভেল 2 সেলার, অল এভরি কাইন্ডস অফ সেলার, সবাই মিলে টপ রেটেড সেলার। এখানে তবে 3-4 ধরনের সেলার আছে। তো সব সেলার মিলে 3627 জন লোক আছে যারা এই কিওয়ার্ডটা নিয়ে তাদের গিগটা পাবলিশ করছে, এবং গিগের মধ্যে এস কিওয়ার্ড রিসার্চ টপিক কথাটা আছে, ইনক্লুড করা আছে। সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে রাখলাম যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দিচ্ছে 3627 জন পিপল। ওকে, এখন আসেন এখানেই রিসার্চ শেষ না। এখন এইখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে লোকগুলা এখানে লোকগুলা সার্ভিস প্রোভাইড করতেছে, এই লোকগুলা এইখানে একটা লোক দেখেন প্রথমেই যে র্যাঙ্কিং করে বসে আছে, তার এটা কিন্তু একটা ভিডিও। কিভাবে বুঝলাম ভিডিও? এই ইমেজের পাশে দেখেন প্লে বাটন আছে একটা, এই যে এখানে একটা প্লে বাটন আছে। দ্যাট মিনস এইটা একটা ভিডিও, এই ব্যক্তি একটা ভিডিও দিয়ে রাখছে, এই ব্যক্তি একটা ইমেজ দিছে, এবং এই ব্যক্তি একটা সিঙ্গেল ইমেজই দিছে। এখানে আদার কোনো আর ইমেজ নেই, একটার বেশি ইমেজ নেই। এই ব্যক্তি এখানে একটা একটা ভিডিও, তারপর বাকিগুলো হয়তো বা দুইটা তিনটা চারটা হয়তো বা বাকি ইমেজ থাকতে পারে, বাট একটা ভিডিও এখানে ইনক্লুড করা আছে। এইখানে এই ব্যক্তি একটা ভিডিও দিছে, এইখানে ভিডিও প্লেলিস্ট, এখানে ভিডিও আছে, এবং এর সাথে আরও একটা ইমেজ আছে। এরপর এখানে এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ইউজার একটা জাস্ট দিয়ে রাখছে, ইমেজ দিয়ে রেখেছে। এই ব্যক্তি প্রো ভেরিফাইড। এখন এই ব্যক্তির কিওয়ার্ড রিসার্চ দেখেন, আই উইল পারফর্ম ডিটেলড কিওয়ার্ড রিসার্চ ফর ইউর ওয়েবসাইট। কিওয়ার্ড রিসার্চ কথাটা আছে কিন্তু টাইটেলের মধ্যে, বাট এই $1300 নিবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। স্টার্টিং প্রাইস এটাই। সো এটা হচ্ছে প্রো ভেরিফাইড করা অ্যাকাউন্টস। এগুলো হচ্ছে মনে করেন যে শো আপ, আর কিছু না। এত এত ইয়েতে রেটিংয়ে কেউ টাকা এত কিওয়ার্ড রিসার্চ করাবে না। মাত্র একটা কিওয়ার্ড, একজন মাত্র কাজ করাইছে, এনাফ কাজ করে। যে কাজ করে সে একজনের দিয়ে তার 1 বছর ইনকাম হয়ে গেছে, সমস্যা নেই। এই ব্যক্তি 299টা কাজ করছে, এই ব্যক্তি 13টা করছে, এই ব্যক্তি 36টা করছে। এই ব্যক্তি নিউ সেলার। এই কোনো নিউ সেলার বলছে এটাই যে এই ব্যক্তি কোনো লেভেল পায় নাই, বাট এই ব্যক্তি হচ্ছে লেভেল 2 সেলার। এই বেচারা হচ্ছে লেভেল 1 সেলার। এর স্টার্টিং প্রাইস হচ্ছে $15, এর স্টার্টিং প্রাইস হচ্ছে $35 থেকে। এই ব্যক্তির হচ্ছে $35 থেকে। ওকে, আসেন এরপরে দ্বিতীয় রোতে যে ফার্স্ট পজিশনে আছে তারও একটা ভিডিও ইনক্লুড করা আছে, এবং এর আশেপাশে আরও 3টা ইমেজেস আছে। এর $25 হচ্ছে রেট। ফাইবার চয়েস হচ্ছে এই ব্যক্তির, যার স্টার্টিংই হচ্ছে $150। বাকিগুলো মোটামুটি এখানে প্রো ভেরিফাইড, যেগুলো প্রো ভেরিফাইড এগুলো কোনোটা কাজই করে নাই। এই ব্যক্তি তো 3টা কাজ করছে। ওকে ফাইন। এই ব্যক্তি মাসুম রেজা, এটা বাংলাদেশি লোক, বাংলাদেশি ছেলে। 37টা কাজ করছে কিওয়ার্ড রিসার্চের উপরে, এবং ফার্স্ট পেজে আছে $20 স্টার্টিং প্রাইস তার। কিওয়ার্ড $20 কতগুলো করে সেটা তার প্রোফাইলে ঢুকলে পরে দেখবো। আগে দেখি এখানে কারা কারা আছে। এইখানে যে ব্যক্তি আছে, এই ব্যক্তি আবার অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করে, এবং নিশ রিসার্চের বেসড কিওয়ার্ড রিসার্চ করে, এবং অ্যামাজন বুকসের উপরে সাধারণত কিওয়ার্ড রিসার্চ করে থাকে, যেটা বুঝতেছি আমি এখানে অ্যাকচুয়ালি তার কাজগুলো দেখে, টাইটেল দেখে। এইখানে একজন আছে মুবাসসির নামে একজন আছে, এই ব্যক্তি হয়তো বাংলাদেশি হতে পারে, হোয়াটএভার। এইখানে আবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে 18টা $10 কাজ। তার মানে এইখানে মোটামুটি প্রো ভেরিফাইড ওয়ার্কার ছাড়া মোটামুটি যারা ফার্স্ট পেজে র্যাঙ্কিংয়ে আছে তারা সবাই কম বেশি কাজ করছে, এবং এই ব্যক্তি $10 দিয়ে কাজ করছে। মেয়েটা অলরেডি 1000+ কাজ করছে। এখন একটা কারণ আছে, এই ব্যক্তি তাহলে 1000+ কাজ করলো, বাকিটা তো কম কেন? আসলে মেয়েদের প্রতি একটু সবাই উইক থাকে, এটা একটু দেখার বিষয়, চিন্তার বিষয়, ঠিক আছে? সো এটা অন্য, আবার এখানে যারা আছেন তারা আবার অন্য মাইন্ডে নিয়েন না, এটা ডেফিনেটলি। এই তুলনায় দেখেন এই সিমিলার 1000+ কাজ করছে, এটাও একজন ফিমেল। দেন এখানে এটা হয়তো বা নতুন আসছে, যাই হোক হোয়াটএভার, এই হচ্ছে ঠকে গেছে বাকি দুইজনের কাছে। ওকে, এখানে 48-46টা, বাট আমি যদি ফার্স্ট পেজটা দেখি মোটামুটি কম বেশি সবাই কাজ করেছে। খালি নাই কেউ প্রো ভেরিফাইড ছাড়া। প্রো ভেরিফাইডে যেহেতু প্রাইসটা অনেক বেশি, দ্যাটস ওয়াই অনেকেই কাজ করায় না, বাট এখানে মোটামুটি তুলনামূলক কম। এখন একটা কথা হচ্ছে, এই ব্যক্তি আবার $5 করে দিচ্ছে, যেটা হচ্ছে বিজনেস নিশের উপরে, নিশ আর বিজনেসের উপরে।
এই ব্যক্তি আবার $50 করে নিচ্ছে, এই ব্যক্তিও কাজ করছে। অ্যাভারেজের রেঞ্জ যদি আমি একটু ধরতে যাই, অ্যাভারেজ রেঞ্জ যে প্রাইজিং এর রেঞ্জ ফার্স্ট পেজ অ্যানালাইসিস করে যে রেঞ্জটা আমি প্রাইজিংয়ে দেখেছি, যা তারা স্টার্টিং প্রাইস করেছে, মজার বিষয় হচ্ছে ফার্স্ট পেজে কেউ বাকি নাই, সবাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছে, ইভেন ভালো তাহলে কিওয়ার্ড রিসার্চ আছে, কাজ আছে। সেই ক্ষেত্রে অ্যাভারেজ $10, 10, 50, 45, 30, অ্যাভারেজে আমি যদি বলি সেই ক্ষেত্রে $15 হচ্ছে, $15 to $20 হচ্ছে ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস এখানে আক্স করা যেতে পারে, কজ অফ এখানে যে মোটামুটি প্রাইজের যে লিস্ট আছে তাতে সেটা $15 থেকে $20 রেঞ্জের মধ্যেই তার প্রাইসটা হওয়া উচিত অ্যাভারেজলি। তো এটা হচ্ছে ফার্স্ট পেজের অবস্থা। ঠিক আছে, আমরা একটু যাই এখন। এটা হচ্ছে অল ওভার, ঠিক আছে, একদম অল ওভার 3,636 জন। এখন সেলার ডিটেলসে যদি একটু আসি, সেলারের ডিটেলসে আসলে হয়তো আমি এখানে একটু ফিল্টারিং করার অপশনস পাবো, যে এখানে আমি পাচ্ছি যে সেলারের লেভেল হিসাব যদি করি, একদমই নিউ সেলারই কিন্তু বেশি, প্রায় 3,182 জন হচ্ছে নিউ সেলার। লেভেল ওয়ানের সেলার আছে হচ্ছে মাত্র যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ আছে, তারা হচ্ছে 267, লেভেল 2 175, টপ রেটেড হচ্ছে 3 জন। আর সেলার স্পিকের দিক থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আছে 800 জন, তার মানে বাঙালি টোটাল এই 3,000-এর মধ্যে 846 জন আছে যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ আছে, যেহেতু বাঙালি ল্যাঙ্গুয়েজটা ইউজ করা আছে। তো আমার অনেক বেঙ্গলি আছে, এদিক থেকে যদি বাদ দেন যে শুধু বাংলাটা লাগায় না, ইন্টারন্যাশনালি ওয়ার্কিং পারপাসে হচ্ছে ইংলিশটাই হচ্ছে ইউজ করে রাখে, সেই ক্ষেত্রে নয় আপনি 100-200 ধরলেন, তো অ্যাভারেজলি 1,000 ধরে রাখেন যারা বাঙালি আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সহ ইন্টিগ্রেট করা কাজ করতেছি 3,000-এর মধ্যে। তার মানে কম্পিটিটর আপনার বাংলাদেশের দিক থেকে 1,000 জন, আর অল ওভার মিলে হচ্ছে 2,600 সামথিং। আমি একটু সেকেন্ড পেজে যেতে চাই একটু, যেহেতু ফার্স্ট পেজের পজিশনটা হোল্ড হবে, ঠিক আছে, বাট সেকেন্ড পেজটা আমি একটু ঘুরে দেখি এই সেকেন্ড পেজে যারা আছে তাদের অবস্থা কাজের তুলনামূলক কি অবস্থায় আছে, যে কাজ পাওয়ার দিক থেকে। ওকে, সেকেন্ড পেজে যদি আসি, মোটামুটি এখন একটু কাজের চাপ কমে গেছে। দেখেন যারা সেকেন্ড পেজের ফার্স্ট পজিশনে আছে, এই 17টা 16টা এই ব্যক্তি এখনো করে না, বাট সেকেন্ড পেজ হোল্ড করতেছে লেভেল 2 সেলার। এখন লেভেল 2 সেলার হিসেবে হয়তো বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কাজ এখন পর্যন্ত পায়নি, অন্য অন্য আদার্স যে তার আরও গিগ আছে, বা একটা অ্যাকাউন্ট থেকে তো 60টা গিগ করা যায়, সেই পারপাসে অন্যান্য গিগ থেকে হয়তো বা কাজ করছে, এবং সেই দিক থেকে হচ্ছে সে লেভেল 2 সেলার হয়ে গেছে। বাকি এখানে 6টা 3টা তুলনামূলকভাবে কিন্তু কাজের এখন কমে গেছে। এদিকে 3 নাম্বার হতে কেউই কাজ মোটামুটি আচ্ছা পাইছে। ওকে, এখানে আছে, এখানে সেকেন্ড পেজে মোটামুটি কাজ আছে, তবে কাজের সংখ্যা খুবই কম। এইখানে একটা আছে এসিও মনস্টার নামে, ভালো নাম দিছে। এই ব্যক্তি লেভেল 2 সেলার, মোটামুটি হাইস্ট কাজ করে আছে সেকেন্ড পেজে, বাট পজিশন হোল্ড নাই। ওকে, বাকি তুলনামূলক কম, যেহেতু সেকেন্ড পেজে এই অবস্থা, থার্ড পেজে ডেফিনেটলি যারা আছে তাদের কাজ নাই, খুবই কম, হাতে গোনা 2-1টা থাকতে পারে বা 4-5টা থাকতে পারে, এরপরে হয়তো বা বাকিগুলা ইমটিতেই আছে, বাট পজিশন হোল্ড করে আছে। আচ্ছা, আমার কাজ হচ্ছে এই টপ লেভেলে যারা আছে, এইখানে ফার্স্ট পেজে যারা আছে, এদের গিগগুলোকে একটু অ্যানালাইসিস করা। আচ্ছা, এইটাতে গেল একটা কিওয়ার্ড নিয়ে একটা অ্যানালাইসিস করবো, বাকিটা আপনারা পরবর্তী অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। আমি আগে কিওয়ার্ডগুলোকে ডিফাইন করি, তারপরে যেন আপনাদের ইন্টিগ্রেট করতে যেন সুবিধা হয় কিওয়ার্ডগুলোকে। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে হচ্ছে 33টা। এখন যদি চেঞ্জ করি এসইও রিসার্চ ফর এসইও, এই কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ করে দেখি তাহলে কি আসে। এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে যখন সার্চ করছি, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এখন টোটাল দেখছি 25,000 ইউজার আছে যারা সার্ভিস দিচ্ছে এই কিওয়ার্ডের উপরে, গিগ বানায় রাখছে ফোকাস করে। তার মধ্যে এসইও শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই দুজন ব্যক্তি ফার্স্ট পেজে ছিল, এই ব্যক্তিও ছিল, এই ব্যক্তিও ছিল। এই ব্যক্তি ছিল ফার্স্ট পেজের ফার্স্ট পজিশন, এই ব্যক্তি ছিল ফার্স্ট পেজের সেকেন্ড পজিশন। এখন তাদের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এইখানে এই সারিতে চলে আসছে, বাট ফার্স্ট এতে আছে। তার মানে এই দুজন ব্যক্তি এই কিওয়ার্ড নিয়েও র্যাঙ্ক করতেছে তাদের গিগটাকে টাইম। এই দুইটা ইয়ে রাখা যেতে পারে আমার নজরের মধ্যে। তারপরে দেখি এই যে একটা লোক, এটাকে আমি সেকেন্ড পজিশনে মনে দেখে আসছিলাম না, ফার্স্ট পেজে ছিল, ফার্স্ট পেজে নিচে একদম ডাউনের দিকে ছিল, বাট এখন সেকেন্ড রোতে চলে আসছে। এই ব্যক্তিও আছে, এই ব্যক্তিটাও ছিল কিন্তু ফার্স্ট পেজের পজিশনে। দুইটা কিওয়ার্ড নিয়ে 4টা গিগ আমার র্যাঙ্ক করতেছে, দুইটা কিওয়ার্ডই সিমিলার। তারপরে বাট এখানে বাকি মোটামুটি গিগুলা এখন চেঞ্জ হয়ে গেছে, আর দেখছি বলে এমন কিওয়ার্ড নাই।
নাই। হ্যাঁ, আর কোনো গিগ মনে হয় না আমি দেখেছি ফার্স্ট পেজে যেগুলো কিনা এসইও শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডটা নিয়ে ছিল। এইটা ছিল মনে হয়, এটা মেবি ছিল, আই থিঙ্ক সো। বাট এই ব্যক্তি ছিল ফার্স্ট পেজে। আমরা এই কর্নারে দেখেছিলাম নিচের দিকে, এই ব্যক্তি আবার নিচের দিকে এখনো আছে। এই ব্যক্তিটাও ছিল, সো এই ব্যক্তিটাও এই কিওয়ার্ড নিয়ে আছে। আচ্ছা, আর ফার্স্ট পেজে কারা আছে? মোটামুটি যারা আছে এটা নিয়ে মোটামুটি কাজ করছে। তবে আমার কাছে কেন মনে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটাই মেইন টপ কিওয়ার্ড হিসাবে, কন্টেন্ট কম্পিটিটর অনেক কম, লং টেল কিওয়ার্ড নিয়ে লোকজনে বেশি চলে আসছে। আচ্ছা, এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে রাখলাম, এসইও ফর কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এই কিওয়ার্ডটাকে রেখে দিলাম। এবং যার ওয়ার্কার হচ্ছে 25,561 জন। এরপরে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ তো এসইও ইউটিউবের জন্য করাই যায়, একই 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 হিসাব, অ্যামাজনের জন্য একই হিসাব, ঠিক আছে। অ্যামাজনটা একটু আলাদা, কিওয়ার্ড রিসার্চটা অ্যামাজনে করতে গেলে একটু আলাদা স্ট্যাটিস্টিক বা ক্রিয়েট করে করতে হয়। তবে এক্সেলেন্ট কিওয়ার্ড এসইও কিওয়ার্ড রিসার্চ একটু দেখি, এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে লোকজন, একটু দেখি এই কিওয়ার্ড নিয়ে কি আসে। সংখ্যা কমছে। মজার বিষয় হচ্ছে এই ব্যক্তি এখনো পজিশন হোল্ড করে আছে। টু মাচ ইম্পর্টেন্ট একটা গিগ এইটা। এইখানে আবার কম্পিটিটর কমে গেছে এই কিওয়ার্ডের জন্য। এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখন 1600 চলে আসছে। ঠিক আছে, এই একটা কিওয়ার্ড হতে পারে আমার কম্পিটিটরের দিক থেকে কম লোক কাজ করতেছে এই কিওয়ার্ড নিয়ে, বাট এটা নিয়ে লোকজনে সার্চ করে। ফাইন, দেখি চেনা জানার মধ্যে আর কারা আছে ফার্স্ট পেজে, তাদেরকে আগে দেখেছি। এই ব্যক্তিও ভিডিও দিছে, এই ব্যক্তিও ভিডিও দিছে। ভিডিও কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট একটা গিগের ক্ষেত্রে। ইমেজ তো ঠিক আছে, বাট ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট। এইখানে একটা আছে, ঠিক আছে ফাইন, বাট আমি পুরাতন কোনো গিগার দেখতে পাচ্ছি না এখানে। এই ব্যক্তিটা ভিডিও দিছে, $5 কাজ করে, একটা কাজ করছে। ওকে ফাইন, এই ব্যক্তি একটা একটা করে কাজ করছে। পুরাতন কোনো গিগ আমি আর দেখছি না এখানে। ইউজার নেম থেকে যদি দেখি, আমি পুরনো কোনো গিগ আর দেখছি না, একটা গিগ আছে পুরাতন। ওকে, আমি একটু লং টেল এসইও কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে একটু সার্চ করে এখন আবার দেখি। লং টেল এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে 9,000 লোকজন আছে টোটালি সার্ভিস দিচ্ছে। এইখানেও এই ব্যক্তিটা র্যাঙ্কিং করে বসে আছে। টু মাচ গুড, টু মাচ গুড। এই ব্যক্তিও আছে এখানে, এটাও আছে। এসইও ক্যাব না, এটা চেঞ্জ হয়েছে, এটা না। পুরাতনের মধ্যে আর নাই। নেটটা আমার অনেক বেশি স্লো করতেছে। ওকে, এইটাও রাখলাম হাতে, দেখবো পরে, এগুলো নিয়ে পরে দেখবো। টোটাল এটা সার্ভিস দিচ্ছে 9,091 জন। এটা নিয়ে যদি সাজেশন চাই, গুগল আমাকে কি আর কোনো সাজেশন দিচ্ছে না। আচ্ছা, এখন একটু শর্ট করি। আমি ইউটিউব নিয়েও কিওয়ার্ড রিসার্চ ছিল, যেটা আমরা এইচআর থেকে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সেই দিক থেকে আমি যদি একটু চেঞ্জ করে দিই এটাকে, কিওয়ার্ড রিসার্চ, এখানে তো সাজেশন আছে ইউটিউব, কিওয়ার্ড রিসার্চ ইউটিউব, কম্পিটিটর অ্যানালাইসিস পরে দেখবো, আগে ইউটিউবটা দেখি। এইখানে এসে আবার যে ইয়েটা দেখে আসছিলাম, যে গিকটা এতক্ষণ ধরে নজরে রাখার কথা বলছিলাম, কিন্তু এখন আর নাই। ওকে, বাট এখানে ম্যাক্সিমাম যারা শুধুমাত্র এক্স্যাক্টলি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করে এমন সেলারের সংখ্যাটাই বেশি। সবাই ইউটিউব নিয়ে, সো গিকগুলো এখন চেঞ্জ হয়েছে। ফাইন, গিকগুলো মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এখানে, বাট কাজের পরিমাণ আমি খুব বেশি দেখতেছি না এই কিওয়ার্ডকে টার্গেট করে। খুবই কম কাজ করছে। যারা ফার্স্ট পেজে তারাও অনেক কাজ কম করছে, 5টা 2টা 7টা 8টা 1টা 2টা করে করছে। এদিক থেকে তো এরা করেই নেই। সো এইটা প্রফিটেবল কোনো কিওয়ার্ড আমাদের জন্য ফাইবারের ক্ষেত্রে হতে পারে না। এটাকে ইমপ্লিমেন্ট করার কোনো কারণ আমি দেখি না ইউটিউব নিয়ে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি নিচ্ছি না, কারণ আমি এখানে কাজের সংখ্যা খুব বেশি দেখছি না। ওকে, সার্ভিসের মধ্যে রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস যে কিওয়ার্ডটা আছে একটু দেখি। এই 9,000 লোকের মধ্যে যারা কাজ করছে, এখানে কাজের পরিমাণ একটু দেখতেছি ইউটিউব থেকে অ্যাটলিস্ট বেস্ট 13টা 37টা। এই ব্যক্তিটা কিন্তু এটা নিয়ে আসছে কম্পিটিটর রিসার্চ নিয়ে, ঠিক আছে। এবং দেখেন এই ব্যক্তির
পুরো কিওয়ার্ডটা এক্সাক্ট কিওয়ার্ডটা লাগাইছে, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, সো ওকে ফাইন, এই ব্যক্তি এখানে আছে, থাকুক। দেখি একটু আনাদার চেঞ্জ আসে কিনা। এই ছেলেটা আসছে, রৌনক। ওকে, এখানে এই এই ছেলেটা দুইটা গিগ চলে আসছে। হ্যাঁ, একটা হচ্ছে $30, একই ছেলে দেখেন, মাসুম রেজা, অ্যামাজন এসইও কিওয়ার্ড রিসার্চ, অ্যান্ড এইখানে আসতেছে হচ্ছে প্রিমিয়াম এসইও কিওয়ার্ড রিসার্চ। মানে কিওয়ার্ড রিসার্চে দুইটা গিগ করছে, দুইটাই এই কিওয়ার্ড পারপাসে হচ্ছে র্যাঙ্ক করতেছে। একটা $20, একটা $30, একটাতে 37টা কাজ করেছে, আর একটাতে 4টা কাজ করেছে। ওকে ফাইন। এখানে পুরনো আর কোনো গিগ আমি দেখছি না। ওকে ঠিক আছে, বাট কাজের কোয়ালিটি মোটামুটি একটু কমে গেছে এখানে এই এই কিওয়ার্ডের পারপাসে যারা র্যাঙ্কিং আছে এবং যারা যে যে পরিমাণ কাজ করছে, তাতে এই কিওয়ার্ডের জন্য লোকজন থাকলেও যারা অন্যান্য যে গিগটা আসছে সেই গিগগুলো, এই পুরোনো গিগগুলো না, আদার্স গিগের আদার্স কিওয়ার্ডগুলো নিয়েও র্যাঙ্কিং আছে। দ্যাটস ধরলাম যে এগুলো হচ্ছে র্যাঙ্কিং করে এগুলোর কাজের সংখ্যা একটু বেশি, কিন্তু এটা বাদে যে আদার্স গিগগুলো চলে আসছে, নতুন নিউ গিগ, এগুলোর মধ্যে কিন্তু কাজ তুলনামূলক কম। ঠিক আছে, কম কম কাজ করা হয়ে গেছে। এখন এইটা হতে পারে যে এই গিগুলা রিসেন্টলি ওপেন করা হয়েছে, সেটাও একটা ব্যাপার হতে পারে। আবার হতে পারে যে গিগটা আগে থেকেই ওপেন করা আছে বাট কাজ হচ্ছে না। বাট যেহেতু অন্যান্য গিগ, এখন সব গিগগুলো তো আর নতুন অবস্থায় আসে নাই, অনেক গিগ আছে যেগুলো অনেক আগে থেকেই ক্রিয়েশন করা। দ্যাটস ওয়াই এখন এই পারপাসে আবার বলতে পারেন যে এই গিগটাতে 1,000 কাজ করছে, তাহলে কি এটা ধরবো না? এটা ধরবেন, কেন ধরবেন না? কিন্তু এই গিগটা কিন্তু অন্যান্য কিওয়ার্ড নিয়েও র্যাঙ্কিংয়ে আছে। ইভেন এইখানে যে আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ করছি যে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটাই সে তার গিগের মধ্যে টাইটেলে ইউজ করছে, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। সো দ্যাটস একটা রিজন যে এখানে হচ্ছে এই ব্যক্তির গিগটা র্যাঙ্কিং হচ্ছে ডেফিনেটলি। সো ওকে, বাকি ওকে ঠিক আছে, আমি রাখতে পারি এটা হাতে, সমস্যা নাই, টাইটেল হিসাবে আমার লাগতেই পারে এটা, বা ডেসক্রিপশন আমি অ্যাড করতে পারি এটাকে, পরবর্তীতে দেখবো। আগে নিয়ে নেই, সেটা হচ্ছে 9,085 জন পিপল এটা নিয়ে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, আমি যে একটু চেঞ্জ করে আবার কিওয়ার্ড রিসার্চে ব্যাক করি। কিওয়ার্ড রিসার্চে ব্যাক করি, এখানে কি আর কিছু আছে? অ্যামাজন এসইও কিওয়ার্ড রিসার্চ আছে। কেউ যদি অ্যামাজন প্রোডাক্ট বা অ্যামাজন এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কাজ করার ঠিক আছে ইন্টেনশন থাকে, দেখতে পারেন এই কিওয়ার্ডটা, সমস্যা নেই। 4,691 জন পিপল এখানে আছে, ফাইন। আরও কিছু, ওকে, এগুলো হচ্ছে রিকমেন্ডেড সার্ভিস ফর বিজনেস। হ্যাঁ, এই যে কিওটা নিয়ে সার্চ করেছি, এটা এই কিওয়ার্ডের জন্য রিকমেন্ড করতেছে এই বিজনেসগুলো, এই গিগগুলো। এরপরে আরও মোটামুটি আরও কিছু গিগগুলোকে ডিসকভার করা হয়েছে, যেটা এখান থেকে আমি সার্ভিস ইচ্ছা করলে নিতে পারি। বাট কাজের পরিমাণে যদি বলি, 1টা 5টা 10টা 11টা একটা এরকমভাবে কাজ গেছে, খুব বেশি। বাকিগুলো এখানে দেখ ইমটি, এই কিওয়ার্ড নিয়ে আর মোটামুটি কেউ কাজ করে নাই যারা র্যাঙ্কিংয়ে আছে। বাট ফার্স্ট পেজে থাকলে তো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে কাজ না থাকলে ফার্স্ট পেজে থেকে লাভ কি, তাই না? সো আমার কাছে এটা প্রফিটেবল মনে হচ্ছে না এই কিওয়ার্ডটাকে অ্যাটলিস্ট, কজ অফ এখানে ম্যাক্সিমাম গিগই হচ্ছে ফার্স্ট পেজে থাকাকালীন সময়েও সত্ত্বেও হচ্ছে এখানে নাই, কাজ নাই তাদের। ঠিক আছে, সো এটাকে নিচ্ছি না আমি, এটাকে নিচ্ছি না। আচ্ছা, এইভাবে আপনারা ঘুরে ফিরে এখানে কেজিআর কিওয়ার্ড দিতে পারেন, বা আদার্স আরও যেসব সাজেশনগুলো আসে, কিওয়ার্ডগুলো একটু এক্সচেঞ্জ করলে, চেঞ্জিং করলেই আরও কিছু সাজেশন পাবেন, বা নিজের মাইন্ড সেট আপ থেকে কিছু ক্রিয়েশন নিয়ে এসে আপনি এখানে সার্চ করে রিসার্চ করে দেখেন কারা অ্যাকচুয়ালি র্যাঙ্কিং করতেছে, এবং এই বিভিন্ন ভ্যারাইটিস কিওয়ার্ডের উপরে কোন গিকটা বারবার ফার্স্ট পেজে শো অফ হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, এটাকে একটু আমরা ফলো আপ দিব। এখানে অটোমেটিক্যালি জাম্পিং করছে আমার এই সেগমেন্টটা, কেন চলে গেছে? এখন তাহলে আবার প্রথম থেকে শুরু করি। এখন আসেন আবার কিওয়ার্ড রিসার্চে যাই।
এই কিওয়ার্ডটা নিয়ে আবার এখন এতক্ষণ কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম। এখন আমরা একটা একটা করে গিগগুলোকে অ্যানালাইসিস করব যারা এই কিওয়ার্ডগুলো নিয়ে ফাইবারের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, এরা হচ্ছে সেই গিগ। সেই গিগের মধ্যে এটাকে ধরতে পারি, কাজ যদিও কম, বাট এরা এই গিগটা ম্যাক্সিমাম কিওয়ার্ড থ্রোতে র্যাঙ্ক করে আছে। গিগটা একটু ওপেন করি। এরপরে দেখার মতো প্রো ভেরিফাইডগুলোকে বাদ দিব, এগুলা ভাবসাবের গিগস, সো রাখলাম না। এই গিগটাকে আমি একটু হায়ার করতে পারি, এটাকে আমি 2-3 জায়গায় দেখেছি, এটাকে 2 জায়গায় দেখেছিলাম, এটাকে পরে দেখব। এদিকে হচ্ছে এই গিকটাকে আমি 2-3 জায়গায় আমরা দেখেছি, কিন্তু এই গিকটাকেও দেখেছি, এটাকেও পরে দেখবো। আগে বাকি দুইটাকে অ্যানালাইসিস করে নিয়ে আসি কি অবস্থায় আছে। এটাকেও দেখেছি, এই এসইও ক্যাফকেও দেখেছি আমি 2-3 জায়গাতে। ঠিক আছে, এটাকেও দেখবো। দুইটা আমি 3-4টা গিগ আমি হাতে রাখলাম। গিগ ওপেন করেছিলাম আমি, মেবি ওপেন করেছিলাম এই গিগটা, এবং একটা মেয়ের গিগ ছিল এখানে, এটা মেবি ওপেন করেছিলাম। দেখি টাইটেল যেটা দেখতেছি, দেখেন ডু এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, এখানে ডু এসইও কিওয়ার্ড অ্যানালাইসিস। ফাইন, দেখি এখানে কি আসে। হ্যাঁ, এই সেই মেয়েটার কিওয়ার্ড, যেটা 8টা, সে অলরেডি এতগুলো কাজ করেছে এবং অলরেডি এই গিগের এগেনস্টে আরও 8টা কাজ কনফার্ম হয়ে আছে, যেটা সে আস্তে আস্তে করবে। অর্ডার পড়ে আছে, আরও 8টা অর্ডার পড়ে আছে, কাজ চলতেছে এই গিগের জন্য। তো এই ব্যক্তির কোনো অর্ডার আপাতত এখন আর রানিং নাই, বাট 299টা কাজ সে করেছে। এই ব্যক্তি 1026 করেছে এবং 8টা কাজ অলরেডি রানিং। দুইজনের মধ্যে একটু কম্পেয়ার করি, তারপর অন্য গিগগুলো আপনারা কম্পেয়ার করে ফেলতে পারবেন। আমি যে দুইটা দেখাই দিই জাস্ট মিনিট। আমরা আগে এই ব্যক্তিটা দেখি। টোটাল একটা গিগ ওপেন করতে গেলে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় একদম ইজি, ইউটিউব দেখলে আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি না পারেন আমি দেখাই দেবো, সমস্যা নেই, বাট রিসার্চটা মেইন। অ্যাকাউন্ট ওপেন করলেই হচ্ছে না, অ্যাকাউন্ট যে কেউ যে কোনোভাবে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই ব্যক্তি টোটাল 3টা সার্ভিস দিচ্ছে, 3 টাইপসের সার্ভিস দিচ্ছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড এবং একটা প্রিমিয়াম সার্ভিস। সো প্রিমিয়ামে $75 নিচ্ছে, স্ট্যান্ডার্ডে $45, আর এখানে বেসিক হচ্ছে $35। আর এই ব্যক্তি $10 থেকে শুরু করছে, স্ট্যান্ডার্ডে গিয়ে $20 এবং প্রিমিয়ামে সে $40 নিচ্ছে। এখন পার্থক্যটা কোথায় দুইজনের মধ্যে? এই আগে যেই সার্ভিসটা দিচ্ছে, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা দেখি, টাইটেল ডেসক্রিপশন পরে দেখবো। তারা যে সার্ভিস দিচ্ছে, যে রেটের উপরে সার্ভিস দিচ্ছে, সে রেটিংটা আগে দেখি আমি। বেসিকের উপরে সে $10 নিচ্ছে, $10 বলতেছে সে আপ টু 800 মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড ডিপেন্ডিং অন ইউর নিশ অর কিওয়ার্ড, এবং 100টা ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, 800-র উপরে হচ্ছে কিওয়ার্ড বের করবে $10 জন্য, এবং 100টাকে প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড হিসাবে সিলেক্ট করে দিবে। সেই কিওয়ার্ডগুলোর উপরে ডিপেন্ড করে, কিসের উপরে? আপনার যদি কোনো কিওয়ার্ড দিয়ে দেন যে হ্যাঁ এই কিওয়ার্ডের উপরে বেস করে আমি চাচ্ছি, সেটার উপরে রিসার্চ করবে। আদারওয়াইজ আপনার যে নিশের উপরে ডিফাইন করে আপনাকে কিওয়ার্ড দিবে। একদিনের মধ্যে কিওয়ার্ড দিয়ে দিবে। সে কিওয়ার্ড রিসার্চ করার সাথে সাথে যে কিওয়ার্ডগুলোকে আপনার ফোকাস করছে, যে কিওয়ার্ডগুলো 800টা দিবে বা 100টা দিবে, সেই কিওয়ার্ডগুলোর 100টা কিওয়ার্ডের উপরে ধরেন বা 800টা কিওয়ার্ডের উপরে যে কম্পিটিটর যারা আছে তাদের অ্যানালাইসিসও করে দিবে, এবং কিওয়ার্ডগুলোর অ্যানালাইসিস করে দিবে। কিওয়ার্ডগুলোর অ্যানালাইসিস কি? কিওয়ার্ডগুলোর অ্যানালাইসিস আমরা যেটা শিখেছিলাম যে কিওয়ার্ডগুলো কীভাবে বেস্ট একটা কিওয়ার্ডকে ফাইন্ড আউট করতে হয়, এভাবে হয়তো বা সে করে দিবে। বাট এই 800টার মধ্যে হতে পারে বা 100টার মধ্যে হতে পারে, সে সাধারণত 100টার উপরে ফোকাস কিওয়ার্ডের উপরে করে দিবে। 800 কিওয়ার্ডের উপরে কিওয়ার্ডের অ্যানালাইসিস করতে গেলে অনেকটা সময় লাগবে, সে একদিনের ভিতরে পসিবল না। তো 100টার মধ্যে এইচরেফ বা এসএমব্রাশ দিয়ে যদি করা হয়, সেই পারপোস্টিক্সে হচ্ছে অ্যানালাইসিস করলে মোটামুটি ওইখান থেকেই রিপোর্টগুলোকে ডাউনলোড করে নেওয়া যাবে। সো এটা প্রবলেমের কিছু না কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করা, যে এই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কারা কারা টপ, একটা কান্ট্রি বেস করে কারা কারা র্যাঙ্কিং আছে, যেটা এইচরেফের ক্লাসে আপনাদের দেখাইছি আমি। তো এই পারপাসে করে দিবে। স্ট্যান্ডার্ডে এসে দেখতেছি সে 2500 করে দিবে, এবং 5টা টপ কম্পিউটার অ্যানালাইসিস করবে
এবং 100টা কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে, বেস্ট কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করে দিবে। এখানে সে কন্টেন্টের কিন্তু সে অ্যানালাইসিস করতেছে না, সে শুধু কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছে আর কম্পিটিটর অ্যানালাইসিস করতেছে। কন্টেন্ট অ্যানালাইসিসটা আলাদা বিষয়, যে এই কিওয়ার্ড নিয়ে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হতে পারে, বা কীভাবে কারা কারা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, কোন কম্পিটিটর কত ওয়ার্ড লিখছে, কীভাবে লিখছে, হ্যাঁ, কোথায় কোথায় কতবার কী পরিমাণ ডেন্সিটিতে হচ্ছে ফোকাস করেছে কিওয়ার্ডগুলোকে, এগুলো অ্যানালাইসিস হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিসের ব্যাপার। তো এইগুলো সে $20 করবে না। প্রিমিয়ামে গিয়েও সে কন্টেন্ট অ্যানালাইসিস করবে, 2 দিন লাগবে। সে এখানে 5000-এর উপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দিবে, 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করবে, 100টা হচ্ছে ফোকাস কিওয়ার্ড দিবে। এই হচ্ছে তার কম্পেয়ার প্যাকেজ টোটালি। একটু ডাউনে যাই, একদম প্যাকেজের নিচের দিকে আসি। এইখানে যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম, এই প্যাকেজটাই যেটা ইন শর্ট ছিল এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এটা ইন ডিটেলস এখানে দেওয়া আছে। সে কি কি করবে ইন ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই গেল তার গিগ। এই মহিলাটা হচ্ছে পাকিস্তানের, ওকে ফাইন। এই হচ্ছে এই হচ্ছে ওনার প্রোফাইল। উনি হচ্ছেন একজন এসইও এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে। এইখানে উনি মোটামুটি একটা সুন্দর একটা গিগ ডেসক্রিপশন দিয়ে রেখেছে, ফাইন। বাকিরা এখানে তার রিভিউগুলো আছে, এইখানে হচ্ছে ইমেজ, আর এখানে হচ্ছে তার টাইটেল আছে, ওকে ফাইন। আসি এর কাছে পরে আসবো, আগে এই বেচারের কাছে একটু ঘুরে আসি। এই ব্যক্তি কি করতেছে দেখেন, এই ব্যক্তি বেসিকে $35 নিচ্ছে, তার মধ্যে সে কিওয়ার্ডের রিপোর্টটা দিবে। এটা তো ডেফিনেটলি কিওয়ার্ড রিসার্চের যে ফাইল দিবে, সো ডেফিনেটলি সে দিবে। 3টা কিওয়ার্ড টপিক সে নিবে, রিপোর্ট ইজ শর্টেবল, ফিল্টারেবল অ্যান্ড কাস্টমাইজেবল ইনক্লুডিং সাপোর্ট। সে 3টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে শুধুমাত্র, আর কিছুই না। সে 3টা কিওয়ার্ডের টপিক নিয়ে রিসার্চ করে দিবে $35-এ। কিওয়ার্ড রিপোর্ট সে দিবে, বাট শর্ট রিপোর্ট দিবে, ফুল কিওয়ার্ডের রিপোর্ট দিবে। এখন শর্ট রিপোর্ট কোনটা, আপনাদের যেটা দেখাইছিলাম একটা, যে জাস্ট কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আছে, এটা হতে পারে একটা শর্ট রিপোর্ট। ইন ডিটেলস দিচ্ছে না, কিওয়ার্ডগুলোকে ফিল্টার করে দিবে, যে কোন কোন ফিল্টার বলতে এখন কিওয়ার্ডগুলোকে সার্চ ভলিউমের দিক থেকে হয়তো বা লার্জ থেকে স্মলেস্টের দিক থেকে হচ্ছে সে সার্চ করে দিতে পারে, ফিল্টারিং করে দিতে পারে, বা ডিফিকাল্টির দিক থেকে সেটা ফিল্টার করে দিতে পারে, বা আপনি যদি কাস্টমাইজ করতে বলেন সেক্ষেত্রে কাস্টমাইজ করে দিবে কিওয়ার্ডগুলোকে। কাস্টমাইজ বলতে আপনার সুবিধা মতো, যে যেটার পরে যেটা কিওয়ার্ডগুলোকে রাখা যায় বেস্টের পর বেস্ট, সেভাবে হচ্ছে কাস্টমাইজ করে দিবে। সাপোর্টটা আছে, 3 দিন লাগবে তার 3টা কিওয়ার্ডের উপরে সে হচ্ছে রিসার্চ করবে। স্ট্যান্ডার্ড এসে সে 3টাই করবে, বাট ইন্ট্রোডাকশন দিবে এবং 2টা কম্পিটিটিভ অ্যানালাইসিস করবে। দ্যাট মিনস বেসিকে যেটা সে করতে চাচ্ছে এটাই থাকবে, তার সাথে যেটা অ্যাড করছে সে ইন শর্ট লিখে দিচ্ছে, যা বুঝার সে এমনিই বুঝবে। যে 2টা যে কিওয়ার্ডগুলো সে রিসার্চ করবে সেটার সাথে আরও 2টা কম্পিটিটর অ্যানালাইসিস করবে, যে এই কিওয়ার্ড নিয়ে কারা কারা কম্পিটিটর আছে, এবং সেই কম্পিটিটরের কিওয়ার্ডগুলোর কি কি পজিশনে আছে, কত এই কিওয়ার্ডের এগেনস্টে কত ওয়ার্ডের কন্টেন্ট লেখা হইলো, কি পরিমাণ যে ইউআরএলটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে কিওয়ার্ডের উপরে, সেইটার ব্যাকলিং কেমন আছে, এই যে বিষয়গুলো টোটাল কম্পিটিটরকে অ্যানালাইসিস করা। কম্পিটিটর অ্যানালাইসিস টোটালি 2টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে। এখানে সে ওয়েবসাইটকে অডিট করে দিবে, ডিউলাক্সি দিয়েছে, প্লাস 3 more কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড বোনাস ব্যাকলিং অ্যানালাইসিস রিপোর্ট, ঠিক আছে। সে 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করবে। এখানে যে 3 more কম্পিটিটর অ্যানালাইসিস বলছে, তাহলে এখানে 5টা আসলো, কেমনে আসলো, এইখানে সে 2টা বলছে, দেখেন 2টা কম্পিটিটর অ্যানালাইসিস, এবং এইখানে সে বলছে প্লাস 3 more কম্পিটিটর অ্যানালাইসিস, এই 3টা আর আগের 2টা, এটা সহ এই হচ্ছে টোটাল তার 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করবে। 3টা কিওয়ার্ড সে করবে, ওয়েবসাইটটাকে অডিট করে দিবে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটের সেই ওয়েবসাইটটাকে ফ্রি অডিট করবে, এবং অডিটের যে অ্যাকশন প্ল্যান সেই অ্যাকশন প্ল্যানটাও সে দিয়ে দিবে। বোনাস হিসাবে সে হচ্ছে ব্যাকলিং এর অ্যানালাইসিস রিপোর্টটা দিবে, যে কম্পিটিটর যারা আছে তাদের যে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে সেইটার অ্যানালাইসিস করে দিবে, রিপোর্ট দিয়ে দিবে অ্যানালাইসিস করে। এই ব্যক্তি এই কাজটা করতে যাচ্ছে। এই ব্যক্তি কোথাকার লোক, এই ব্যক্তি হচ্ছে ইউনাইটেড স্টেটসের লোক। এই ব্যক্তিটা ইউনাইটেড স্টেটসের একজন ওয়ার্কার, ওকে। সে 2020 সালের জানুয়ারি থেকে শুরু করছে তার জার্নি, সো ঠিক আছে। এইখানে হচ্ছে ইন ডিটেলস একটু লেখা আছে, দেখতে পারেন। সে কম্পিউটারের একসাথে অ্যাটাচডে দেওয়া আছে, এটা এখান থেকে দেখতে পারি। এইখান থেকে মোটামুটি হচ্ছে সে তার ডেসক্রিপশন এখানে লিখেছে,
এ হচ্ছে তার টাইটেল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে এই ব্যক্তি একটা ভিডিওকে ইনক্লুড করছে। আমি যদি ভিডিওটাকে প্লে করি, এই ভিডিওটা হচ্ছে 1 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে? তো 1 মিনিট আপনি যা বলার বলবেন, এই ভিডিওর মধ্যে সাথে আপনার কথার মধ্যে যা থাকার থাকবে। আচ্ছা, এখানে Hey Fivers, সেকেন্ড my name is Rich, the SEO guy. আমার এখানে ভিডিও চলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমার এখানে I'm here to talk about keyword research, and I got a few questions to start. কিওয়ার্ড রিসার্চ First নিয়ে off, সে ব্যক্তিটা কথাবার্তা বলছে would যা you বলার। go on a road trip without a map or some kind of GPS guidance? Would you purchase a car without test driving it first? ওকে, And শুনলাম lastly, যা have you বলছে heard of বলছে, dripping ঠিক আছে, faucet? ফাইন। এর পাশাপাশি সে যে আরো কাজ করেছে বা কাজের স্যাম্পল হিসাবে বলেন, এই যে কিওয়ার্ড রিসার্চ লিখে দিয়েছে, এইখানে তার কিছু রিপোর্ট দিয়েছে, এখানে কিছু কথাবার্তা বলেছে, একটা ইমেজ দিয়েছে, এখানে সেমরাশ দিয়ে করবে সেটার একটা ইমেজ দিয়েছে, সেমরাশের যে কম্পিটিটর অ্যানালাইসিস বলেন সেগুলো দিচ্ছে। আমি একটু চেঞ্জ করি, এখানে অডিট নিয়ে, সে যেহেতু সাইটের অডিট করবে, সে সাইটের অডিট নিয়ে বলেছে, কিছু ইমেজ দিয়েছে, সে যে কাজগুলো করেছে মোটামুটি সেমরাশের ইমেজগুলোই দিয়ে রাখছে। এখানে এখানে কি আছে একটু দেখি, এখানে ফুল স্ট্যাক সাইট অডিট নামে একটা গিগ আছে, নিচে হয়তো আবার ইয়ে আছে, এটা আচ্ছা এগুলো হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্টেশন। এখানে দেখেন প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে সব পাওয়ার পয়েন্টে সে ক্রিয়েট করে রেখে দিয়েছে। প্রত্যেকটা প্রত্যেকটা সেমরাসের পাওয়ার পয়েন্ট থেকে সে করেছে এবং এগুলো সবগুলো প্রেজেন্টেশন দিয়েছে। আমি যদি একটু প্রেজেন্টেশনটা, যে ভিউ প্রেজেন্টেশন একটু ক্লিক করি, তার গিগটা র্যাঙ্কিংয়ে থাকার এটা একটা কারণ। একটু ওপেন করি এই, ওকে, এই হচ্ছে তার প্রেজেন্টেশন। সেমরাসের আমি একটু যদি স্ক্রল করি, এখানে হচ্ছে ফুল সাইট অডিট রিপোর্ট। সে যে একটা অডিট করেছে কোনো সাইটের, সেই সাইটের অডিটের রিপোর্টটা স্যাম্পল হিসাবে এখানে দিয়ে রেখেছে। ফুল সাইট অডিট রিপোর্ট সেমরাস থেকে সে করেছে এই অডিটটা, ঠিক আছে? এবং সে টোটাল একটা ওয়েবসাইটকে অডিট করেছে, কি কি বিষয় সে বের করেছে অডিট করে, একটা ইন ডিটেলস টোটালটা পিডিএফ হিসাবে ডাউনলোড করে এখানে হচ্ছে পুরো রিপোর্টটা ক্লায়েন্টকে দেখানোর জন্য দিয়ে রাখছে, যে হ্যাঁ ফাইন, আমি কাজ করেছি বা আমি সেমরাস্ট্রতে করেছি, এ হচ্ছে আমি যে অডিট করে দিব বলছি, এভাবে আমি সাধারণত অডিট করব বা আমি এভাবে অডিট করি, এই মোটামুটি একটা ধারণা দিয়ে রাখছে। আমি একটু কেটে দিচ্ছি, এরপর আরও প্রেজেন্টেশন তার আছে। মোটামুটি এখানে কি প্রেজেন্টেশন আছে, এখানে আরেকটা প্রেজেন্টেশন আছে। আমি যদি এটাকে দেখি, এটা কিসের প্রেজেন্টেশন তার, আপনারা কি আছেন? এখানে ওটা ফুল সাইট অডিটেরই একটা প্রেজেন্টেশন, বাট এটা হয়তো অন্য কোনো সাইটের প্রেজেন্টেশন। ওকে, আমি এটাও কেটে দিচ্ছি। আচ্ছা, জি ভাই, সবগুলো স্ট্রাকচার আছি তো। ওকে। এখানে হচ্ছে ব্যাকলিং কম্পারিজন, সে কোন কোন সাইটের হচ্ছে ব্যাকলিং কে হচ্ছে যেহেতু সে বলছিল যে ব্যাকলিং তার ইয়ের মধ্যে, সার্ভিসের মধ্যে বলেছে ব্যাকলিং অ্যানালাইসিস করে দিবে, সে ব্যাকলিং অ্যানালাইসিস কীভাবে করতেছে বা কীভাবে করছে সেইটার পিডিএফ ফাইলটা এটা দিয়ে রাখছে। এখানে নভেম্বরের 12 তারিখে সে এটার রিপোর্টটা করেছে এবং বস্টন থেকে করেছে, ইউনাইটেড স্টেটসে। এ হচ্ছে তার যে সকল সাইটের রুট ডোমেনগুলোর উপরে হচ্ছে টপ ব্যাকলিং কী কী আছে সেগুলো করেছে, দেন ফুল রিপোর্টটা এখানে নিয়েছে। এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দিয়ে রেখেছে। এখন ব্যাকলিংকের রিপোর্ট হয়তো বা রেডি করার অনেকগুলো পদ্ধতি আছে, সেখান থেকে নিয়ে হয়তো বা এটাকে সুন্দরভাবে ডিটেলসলি সাজানোর পর হয়তো বা ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিয়েছে। বাট নর্মালি যে একটা টুলস থেকে যে রিপোর্টটা আসে, সেটা টোটালি সে হচ্ছে এখানে পিডিএফ করে দিয়ে দিছে। মজার বিষয় হচ্ছে সে এখানে অনেকগুলো স্যাম্পল দিছে এবং এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট, যে তার অনেক কাজ, অনেক এক্সপিরিয়েন্স। এটা যেমন ইউজাররা বা একজন ক্লায়েন্ট যেমন ইজিলি বুঝে যাচ্ছে, তেমনি অনেকগুলো ডকুমেন্টস থাকার কারণে ম্যাক্সিমাম কিওয়ার্ড নিয়ে তার গিগটা র্যাঙ্কিংয়ে আছে, ঠিক আছে? এরপরেও র্যাঙ্কিং হওয়ার আরও কিছু জিনিস আছে, সেগুলো বলবো, একটা একটা করে শেষ করি। যেমন এটা এখানে সাইট অডিটের একটা, টোলের একটা, আরেকটা সাইটের রিভিউ। সো মোটামুটি এখানে মোটামুটি সে অনেকগুলাই অ্যাড করেছে, যেটা দেখতে পাচ্ছি। এই ব্যক্তির দিক থেকে যদি আসি, এই ব্যক্তি একটা ইমেজই অ্যাড করছে, আর কিছু অ্যাড করে নাই। এখন ইমেজের মধ্যেও খেলা আছে, খেলাটাও কি, এখন আসেন সেইখানে। আমি একদমই একটু ফার্স্টে চলে যাই, ফার্স্টে আসি একদম। এটা তো ভিডিও গেল। দেখেন ভিডিওটাও যে সে বানাইছে, কতটা স্মার্টলি বানাইছে ভিডিওটা দেখেন। আপনারা এই বিষয়টা জানেন কিনা জানি না, যেটা আমরা সামনে হয়তো বা বলতাম আপনাদের, আজকে বলে দেই। গুগল এই যে ইমেজগুলো আছে, ইমেজ থেকেও যে টেক্সটগুলো থাকে, ইমেজের টেক্সটগুলোকে রিড করতে পারে।
এখন আপনার যদি কিওয়ার্ড স্টাফিং না করে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলোকে আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতে পারেন, আপনার জন্য একটা চান্সেস হচ্ছে যে আপনি ইজিলি সেখানে র্যাঙ্কে আগে যাবেন। সে ডেসক্রিপশনে কি লিখছে সেটা পরে দেখব, ইমেজ আগে দেখি। ইমেজের মধ্যে প্রথম ইমেজটার মধ্যেই দেখেন ভিডিও দিয়েছে, বাট ভিডিওটাকে এমনভাবে বানাইছে এক পাশে তার ভিডিও, আরেক পাশে সে স্টিল ইমেজ রেখে সেখানে টেক্সট দিয়ে দিয়েছে, যেখানে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডটা কথাটা বা এই কিওয়ার্ডটা ইনক্লুড করা আছে। আমরা সার্চও করেছি কিন্তু কিওয়ার্ড রিসার্চ লিখেই, এই যে কিওয়ার্ড রিসার্চ লিখে, এই যে কোথায় এখানে সার্চ করেছিলাম, মেবি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেছিলাম। আচ্ছা, এই ইমেজের মধ্যে কিওয়ার্ড রিসার্চ কথাটা লেখা আছে। এখানে আসেন, এখানে আরেকটি ইমেজ সে ইউজ করেছে এবং ইমেজের মধ্যে সে দেখেন কিওয়ার্ড রিসার্চ ইউজ করেছে, লং টেল কিওয়ার্ড দিয়েছে, দুইটা কিওয়ার্ড এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, সে খুব স্মার্টলি ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এখানে কিছু নাই, এখানে একটা আছে, এখানে মনে হয় সে ইউজ করার কথা। এই যে দেখেন একদম উপর থেকে দেখে নিচের দিকে আসি, এই যে দেখেন অর্ডার নাও, আই উইল শো ইউ হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ রাইট। কিওয়ার্ড রিসার্চ কথাটা তার ইমেজের এইখানেও সে ইউজ করেছে, খুব স্মার্টলি ইউজ করছে এই ব্যক্তি। বাট ইমেজ তো অনেকগুলো দিছে, অনেক প্রকারের দিছে, বাট সুন্দর করে স্মার্টলি কিওয়ার্ডগুলোকে ইউজ করছে তার ইমেজের মধ্যে। এটা কিন্তু ইমেজের এসইওর, ইমেজ এসইওর একটা বেসিক সিম্পল ইস্যু। ইমেজকে এসইও করার আরও পদ্ধতি আছে, আমরা দেখব একটু পরে। তো এখানে গুগল অ্যানালাইটিক্স নিয়ে আছে, কথা বলেছে, আর কিছু কিওয়ার্ড রিসার্চ আর কিছু নিয়ে লিখেছে, আর কিছু নিয়ে লেখে নেই। বাট 3 জায়গায় সে সুন্দর মতো ইমেজের মধ্যে ইউজ করে দিছে কিওয়ার্ড রিসার্চ, 3 জায়গায় ইউজ করে 3বার ইউজ করে ফেলছে। ফাইন, এখানে বাকিগুলো সবগুলো সে প্রেজেন্টেশন দিছে। এখন প্রেজেন্টেশন যদি দিয়েও থাকে, এখানেও কিওয়ার্ডগুলোকে ইউজ করা হয়েছে। কোথায় কোথায় ইউজ করা হয়েছে একটু দেখেন। এই যে প্রেজেন্টেশনগুলো আমরা যেগুলো ওপেন করতেছি, এই প্রেজেন্টেশনগুলোর মধ্যে সাইট অডিট ওভারভিউ, এগুলো কিন্তু অন কাইন্ড অফ কিওয়ার্ড আমার এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। সাইট অডিট বলেন বা এখানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কিছু লেখা থাকে, কিওয়ার্ড রিসার্চ, সেই পারপাসে আমার এখানে টেক্সট আমার জন্য চলে যাচ্ছে, কজ অফ এখান থেকে আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে এটার পিছনে। খুব স্মার্টলি এখানে ব্যক্তি ইউজ করছে। কিন্তু এই ব্যক্তি আবার গিগের কথা যদি আসি, এখন আসেন টাইটেলে। টাইটেলে সে কি লিখছে, I will do excellent keyword research to rank your site first. Excellent SEO keyword research, এই কিওয়ার্ডটা আমরা দেখেছিলাম সাজেশনে, পুরোটাই অ্যাপ্লাই করেছে। SEO কিওয়ার্ড রিসার্চ, এটাও দেখেছিলাম, কিওয়ার্ডটা হুবহু ইউজ করছে। কিওয়ার্ড রিসার্চ ইউজ করছে একটা টাইটেল, কিওয়ার্ড ইউজ করছে 3টা, এটাকে বলা হয় কিওয়ার্ড ক্লাস্টারিং। 3-4টা কিওয়ার্ড মিলে যখন একটা টাইটেলই বানাই আমরা, এই ব্যক্তি এই কাজ করেছে এখানে। এক্সিলেন্ট কিওয়ার্ড রিসার্চ একটা কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড রিসার্চ একটা, কিওয়ার্ড রিসার্চ একটা, টাইটেলের মধ্যে তার 3টা কিওয়ার্ড, ইমেজের মধ্যে 3টা কিওয়ার্ড, একটা গিয়ে কয়টা হয়েছে, 6টা কিওয়ার্ড তার ইমপ্লিমেন্ট অলরেডি শেষ। এরপর আসেন নেক্সটে যাই, এখানে আসেন তার ডেসক্রিপশন শুরু হইলো, প্রথমেই শুরু করছে কিওয়ার্ড রিসার্চ, যা শর্ট ফর্মটাও তার সে রেখে দিচ্ছে। অনেক ব্যক্তি আছে আইলশাক বায়ার, তারা এসে করে কি কিওয়ার্ড রিসার্চ লেখে না, লেখে KW রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এটা নিয়ে আমি সার্চ করি, আমরা দেখবো। এখানে দেখেন, নর্মালি আমি একটু দেখাই দিই আগে, আমরা তো কিওয়ার্ড রিসার্চ লিখেছি, আমি লিখি দেখেন KW রিসার্চ, সার্চ করি কিওয়ার্ড রিসার্চের উপরে। তারা কোনো কাজ করছে কিনা দেখি, হ্যাঁ তারাও কাজ করছে। এখানে কিন্তু আরো কম্পিটিটর কম। নতুন আরেকটা কিওয়ার্ড আপনাদের ঝুড়িতে তাইলে আসলো, সেটা হচ্ছে KW রিসার্চ, মাত্র 40টা সার্ভিস দিচ্ছে এই কিওয়ার্ডের উপরে ফোকাস করে। আচ্ছা আসেন, এখানে শেষ হয় না এই কাজ। তো তারপরে একবার 6বার কিন্তু ইমেজ আর টাইটেল দেখে পার করে চলে আসছে কিওয়ার্ডগুলোকে ইউজ করছে। কিওয়ার্ড রিসার্চটাই যদি ধরি, একবার এখানে ইউজ করছে, দ্বিতীয় লাইনে এসে দ্বিতীয় প্যারাগ্রাফের ইউজ করছে কিওয়ার্ড রিসার্চ, সুন্দরভাবে ইউজ করছে। এখানে দেখি আরেকটু আছে কিনা, লো কিওয়ার্ড ডিফিকাল্টি একটা কিওয়ার্ড হতে পারে, এসইও কিওয়ার্ড স্ট্র্যাটেজি, আবার এসইও কিওয়ার্ড রিসার্চ বা এসইও কিওয়ার্ড
কিওয়ার্ডের মধ্যেই পড়ে, ইউজ করেছে। আসেন এই যে কেডব্লিউ রিপোর্টের মধ্যে সে কি দিবে, এখানে সে বলে দিচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের মধ্যে ওয়েবসাইটে ট্রাফিক দিবে আর কম্পিটিটরের টপ কিওয়ার্ডগুলোকে বাইর করে দিবে। এ হচ্ছে সার্ভিস দিবে। যেখানে যে বললো যে আমি ওয়েবসাইট কম্পিটিটর অ্যানালাইসিস করবো, কম্পিটিটর অ্যানালাইসিসে কি রিপোর্ট দিবে অ্যাকচুয়ালি আপনাকে, সে এখানে ক্লিয়ারলি ডেসক্রিপশনে বলে দিছে যে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখবে সে ওয়েবসাইটের ট্রাফিক কেমন আছে এবং কম্পিটিটরের গুলা টপ কিওয়ার্ড কোনগুলো সেগুলো আপনাকে বের করে দেবে। ব্যাকলিঙ্কের দিকে ব্যাকলিঙ্কের ওভারভিউ দেবে, ব্যাকলিঙ্কের লিস্ট দিয়ে দিবে আর আপনাকে কম্পিউটারের ব্যাকলিঙ্কগুলো স্টিল দিয়ে দিবে। If you try to all the fluff and the one's results, if you know times and the essence and what you're waiting for, click on the big move today. Okay, fine. But এখানে ডেসক্রিপশনের মধ্যে খুব আহামরিভাবে ঢালাওভাবে কিন্তু কিওয়ার্ড রিসার্চটাকে ইউজ করে নাই। সে খুব স্মার্টলি ইউজ করছে, বাট ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 6 বার 7 8 বার ইউজ করা হয়েছে। এখানে 2 বার, ইমেজের উপর আরো 6 বার ছিল, ইমেজ এবং টাইটেল মিলে। আসেন এই ব্যক্তির কাছে একটু দেখি এই ব্যক্তি কি করছে। এই ব্যক্তিও দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ একটা, কিওয়ার্ড রিসার্চ দুইটা, এসইও কিওয়ার্ড অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস 3টা কিওয়ার্ড ইউজ করছে। ইমেজের মধ্যে আসেন, কিওয়ার্ড রিসার্চ ইউজ করেছে একটা ইমেজ। আসেন এখানে কিওয়ার্ড প্রথমেই শুরুই করছে কিওয়ার্ড দিয়ে, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, আরও আছে রিলেটেড কিওয়ার্ড, কত স্মার্টলি ইউজ করছে। কিওয়ার্ড শব্দ বারবার ইউজ করলে গিগ পাবলিশ করতে দেয় না, একটা লিমিটেড আছে, বাট সে এখানে কিওয়ার্ড এবং কিওয়ার্ডের মাঝখানে হাইপেন ধরাই দিছে, সুন্দর স্মার্টলি কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করে দিছে তার সাইটের মধ্যে। এই যে কিওয়ার্ড শব্দটা ইউজ করছে, সুন্দরভাবে ইউজ করছে। এই যে কিওয়ার্ড, সে হ্যাশট্যাগ দিচ্ছে, আন্ডারস্কোর দিছে, বাট কিওয়ার্ডটাকে সে অ্যাপ্লাই করছে খুব স্মার্টলি, চালাক ব্যক্তি। কোথায় ছিলাম? এখানে ইউজ করছে কম্পিটিটর ব্যাকলিঙ্ক দিয়েছে, আবার এখানে বলেও দিয়েছে এগুলো গিগ এক্সট্রা বলতে গিগ ওপেন করার সময় আমরা দেখি যে এক্সট্রা ইউজ করা যায়। আমরা যদি গিগের দিতে যাই, এখানে এক্সট্রা আমি নিতে পারি, এক্সট্রা যদি সে দিয়ে থাকে তা আমি এক্সট্রা অ্যাড করতে পারি। এইখানে আসেন, আবার শেষ হয় নাই কাজ, এখনো বাকি আছে। এরপরে এফএকিউ সেগমেন্টে আসেন। এফএকিউ সেগমেন্টের মধ্যেও সে হয়তো বা কিওয়ার্ডগুলোকে ইউজ করছে, কম্পিটিটর কিওয়ার্ড, কম্পিটিটর ব্যাকলিং কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, ফেস ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে। অ্যান্সার দেখি, আসেন অ্যান্সারের মধ্যে বলে দিছে প্রোভাইড কম্পিটিটর কিওয়ার্ড, যেটা একটা কিওয়ার্ডের অংশ, সেটা কি ছিল? কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে আসেন কম্পিটিটর ব্যাকলিং রিপোর্ট, রিলেটেড কিওয়ার্ডের মধ্যে আসেন, এখানে আর কোথাও ইউজ করে নাই, এখানেও কিওয়ার্ড ইউজ করছে, এখানে কেডব্লিউ দিয়ে কিওয়ার্ড ইউজ করছে, এখানেও অ্যান্সারের মধ্যে কিওয়ার্ড কথাটাকে ইউজ করছে। সিমিলারলি এই ব্যক্তিও এই কাজ করছে এখানে, আমি ড্যাম শিওর। চলেন দেখে আসি এফএকিউ সেগমেন্টটা, দেখে আসি এই ব্যক্তির। এ হচ্ছে তার এফএকিউ সেগমেন্ট, এবং তার সেগমেন্টটা অনেক বড়। সো হট নেক্সটের মধ্যে সে কি লিখছে? হোয়াটস নেক্সটের মধ্যে ওকে আমি বিজনেস জব, ওকে এখানে কিছু লেখে নাই, কিওয়ার্ড নিয়ে ইউজ করে নাই, কিওয়ার্ডটা এখানেও সে ইউজ করে নাই, ফাইন। এইখানে কি ইউজ করছে? এইখানে কিওয়ার্ডটা ইউজ করছে, হ্যাঁ এখানে কিওয়ার্ড ইউজ করেছে, আর কোথাও কি ইউজ করেছে আর দেখছি না আমি আপাতত, জাস্ট দেখে রেখে হালকা পাতলা একটু দেখি আমি। ইনজয় গুগল মাই রিপোর্ট, অ্যাকচুয়ালি এখানে কোথাও ইউজ করে নাই, যা ইউজ করে সেই ইমেজ আর ভিডিওর মধ্যে ইউজ করে দিচ্ছে। এখানে একটা কিওয়ার্ড ইউজ করেছে, ওয়ার্ডটা এখানে কিওয়ার্ডস ইউজ করেছে, ওকে ঠিক আছে। রিপোর্ট মেডের মধ্যে কি দিয়েছে? রিপোর্ট মেডের মধ্যেও কি কিওয়ার্ড দিয়েছে? না, এখানে দেয় নাই। অফার সাপোর্টের মধ্যে কিওয়ার্ড রিসার্চ, টোটাল কিওয়ার্ডটা কি ইউজ করেছে? কিওয়ার্ড রিসার্চ ইউজ করেছে এখানে, ওকে এখানে কোথাও কি ইউজ করেছে? একটা কিওয়ার্ড ইউজ করেছে, জাস্ট কিওয়ার্ড রিসার্চটা কি ইউজ করে, বাট এখানে মোটামুটি ইউজ করছে, যতটুকু করা দরকার করছে। এই হচ্ছে তার এফএকিউ রিভিউ, হটএভার যা দেখলাম। এই ব্যক্তির হচ্ছে এই অবস্থা। এইভাবে
এখন এইটা হচ্ছে ইনশর্ট, এটার বাইরে দেখলাম, একটু ইন ডিটেলসই দেখতে চাই আমি একটু। আমি ভিউ পেজ সোর্সে যাই, একটু আলাদা করে একটু দেখি, এই গিগের ভিউ পেজ সোর্সটা দেখি। এখানে একটু কন্ট্রোল এফ দিয়ে দেখি, ফাইন্ড আউট করে যে কিওয়ার্ডগুলোকে এক্স্যাক্টলি কিওয়ার্ডগুলো কতবার কত জায়গায় ইউজ করছে সেইখানে। কিওয়ার্ড রিসার্চ টোটাল 84 জায়গায় দেখাচ্ছে, দেখি কোথায় কোথায় দেখাচ্ছে। আস্তে আস্তে খেলা জমতেছে, একটু ধৈর্য ধরে বসেন, সামনে আরো আছে। এক জায়গা সেটা তার টাইটেলের মধ্যেই ছিল, ঠিক আছে, এই যে এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড, এটা তার টাইটেল। সেট বাই এর হচ্ছে তার যে নাম ছিল, রিচ রাইট দ্য এসইও গাই, এটা তার নামটা এখানে ইনক্লুড করা আছে, দ্যাটস ইট, আর কিছু না। সেকেন্ডে কোথায় 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 আছে, কন্টেন্টের মধ্যে আছে ফাইবার ফ্রিল্যান্সার উইল প্রোভাইড এসইও র্যাঙ্ক ফর রিস্ট উইথিন 3 days. Fiverr freelancer will provide SEO meta content, এটা হচ্ছে রাইট গাই। I will do, এটা হচ্ছে তার কন্টেন্ট, এটা হচ্ছে তার মেটা কন্টেন্ট। I will do keyword research, এটা যে লিখেছিল, লিখছে এই যে $35 যে তার ইয়েটা গিগটা ছিল, সেই গিগের এখানে এটা তার, আচ্ছা এটাও তার টাইটেলের মধ্যে ইউজ করা হয়েছে। এটা এটা হচ্ছে, এটা কোথায় যেন ছিল, আমি দেখেছিলাম কিওয়ার্ড রিসার্চটা কেডব্লিউটার পাশে যে ইউজ করলো তার টাইটেলের, এখানে ছিল কোথাও একটা, বা এই যে এখানে কিওয়ার্ড রিসার্চ ডেসক্রিপশনের এইখানে ছিল মেটা কন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ কেডব্লিউ, নট শিওর দ্য নেক্সট, এটা তো তার কন্টেন্ট এখানে দেওয়া আছে। এইখানে আছে আই হ্যাভ অল ইউর কিওয়ার্ড রিসার্চ, লুক নো ফার্দার বিকজ আই হ্যাভ অল ইউর কিওয়ার্ড রিসার্চ, লুক নো ফার্দার, এখানে একটা কিওয়ার্ড রিসার্চ ইউজ করেছে। তারপর লুক নো ফার্দার কোথায় আছে এখানে, আচ্ছা এটাই, হ্যাঁ এই যেটা, লুক নো ফার্দার বিকজ আই হ্যাভ ইউর রিসার্চ নিডস, ঠিক আছে। এরপরে কোথায় আছে একটু দেখি, 3-4 নো ফার্দার গেলাম, এরপরে কোথায় আছে, এইখানে অ্যামাজন এসইও, এটা কোথায় ইউজ করেছে সেই অ্যামাজন এসইও টোকেনের মধ্যে, ফাইবারের রিয়েল টাইম এমবেডেড কিওয়ার্ডস, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর রিসেন্ট, আচ্ছা এটা আমার সার্চের মধ্যে দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যামাজনের ইন্টারনাল, সো এটা গিগ রিলেটেড কিছু না, এটা হচ্ছে আমার সার্চের স্টোরি। এইখানে আচ্ছা বাকি হচ্ছে আইটেম নাম্বার পজিশন, 4 নম্বর পজিশনে যারা আছে তার টোটাল, এখানে টোটাল গিগের অ্যানালাইসিসটা আমাকে দেখাচ্ছে আর কি, যে কারা কারা কোন পজিশনে আছে এবং তাদের কোন কোন কিওয়ার্ডগুলো কোথায় কোথায় ইউজ করা হয়েছে টাইটেলে আর হোয়াটএভার, যেমন ডু এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ সাইট ফার্স্ট, হ্যাঁ রাইট ফার্স্ট, এটাও ছিল তার টাইটেলের মধ্যেই ছিল, এটাকে দেখাচ্ছে। এটা হচ্ছে তার স্কিমা মার্কআপ, জেসএনএলডি রেটিং সহ, এটা অটোমেটিকলি ফাইবার থেকে ক্রিয়েট করা, এটা আমাদের জন্য না, এটা অটোমেটিক আপনার গিগের জন্য চলে আসবে। আপাতত এখানে আর কিছু নাই দেখার মতো, আমি দেখতেছি না, যেগুলো আছে এগুলো অল্টার টেক্সট হিসাবে ইমেজ দিয়েছে, কি এই যে একটা পিএনজি দিয়েছে ইমেজ, এবং ইমেজে যে অল্টার টেক্সটের মধ্যেও এটা দিয়েছে সে, অল্টার টেক্সট কই থেকে করছে এটা একটু পরে দেখাচ্ছি। তারপরে আচ্ছা এই গেল তো ইমেজ 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 ইমেজ, তারপরে যে তার পিডিএফ ফাইল, আমি বললাম যে পিডিএফ ফাইলগুলো যে দিয়েছিল, প্রত্যেকটা পিডিএফ ফাইলের মধ্যে সাথে অল্টার টেক্সট হিসাবে আসছে, এইটা তার যে গিগের টাইটেল প্রত্যেকটার সাথে ইনক্লুড করা হয়েছে। এইটা হচ্ছে তার প্লাস পয়েন্ট, যে তার কিওয়ার্ড রিসার্চ কথাটা অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা পিডিএফ যে যতগুলো সে পিডিএফ দিয়েছে প্রেজেন্টেশন সবগুলোর সাথে ইনক্লুড হয়েছে। আমি যদি একটু এইটা দেখি, এই 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 মেয়েটার একটু দেখি, ওনার একটু দেখি গিগটা, সোর্স 30টা দেখতে পাচ্ছি, ওইখানে ছিল 36টা, এখানে ছিল 35টা। র্যাঙ্কিং এর ফ্যাক্টরটা বুঝছেন, ভালো করে বুঝছেন, উনি 35টা পাচ্ছে, উনি পাচ্ছে 84টা। কেন পাচ্ছে? কজ অফ উনার যতগুলা রেফারেন্স এখানে দিয়েছে, যতগুলা এই যে এখানে যে কি বলে ডেমোগুলা দিয়েছে, প্রত্যেকটার সাথে ওনার কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে।
এটা ওনার জন্য প্লাস পয়েন্ট, যেই কারণে উনি র্যাঙ্কিংয়ে আছে এখানে, এবং ম্যাক্সিমাম কিওয়ার্ড নিয়ে উনি র্যাঙ্কিংয়ে আছে। একদম নিচের পজিশনে যদি আমি ডাউন পজিশনে আছি, এইখানে এখানে কন্টেন্ট নিয়ে এসে পুরো কন্টেন্টটা এখানে আবার আসছে, রিপিট করছে, বাট মূল কাজটা হচ্ছে এখানে হয়ে গেছে। কোথায় যেন এই সেগমেন্টটাতে, যেখানে তার বডি সেগমেন্ট বলেন বা এখানে একটু দেখি, এই যে তার পিডিএফগুলো যেখানে সে সাবমিট করেছে, সেই পিডিএফের এগেনস্টে চলে আসছে, অথচ এই ব্যক্তির এখানে মাত্র 35টা। এই ব্যক্তি তো 84টা আসার কথা ছিল, আসে নাই। কেন আসে নাই? তার এখানে মাত্র একটা ইমেজ, বাকিগুলো এখানে তো নর্মালি আদার্স যেগুলো আসার কথা ওইভাবেই আসছে আর কি, খুব বেশি আসে নাই। যার কারণে এই ব্যক্তি কয়েকটা গিগ নিয়ে র্যাঙ্কিং আছে, বাট এই ব্যক্তি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কিওয়ার্ডের উপরে র্যাঙ্কিং করে বসে আছে। রিপোর্ট ইজ দ্য ইম্পর্টেন্ট এখানে, মাইন্ড হচ্ছে। এরপরে হচ্ছে আপনার এই যে ডেসক্রিপশন, খুব স্মার্টলি এই ব্যক্তি ইউজ করছে ডেসক্রিপশনটা র্যাঙ্কিংয়ের জন্য, এবং সেই কিওয়ার্ডগুলোকে খুব সুন্দরভাবে, যেহেতু সিমিলার একসাথে ইউজ করা যায় না, কখনো কখনো আন্ডারস্কোর ইউজ করছে, কখনো কখনো হচ্ছে সে হাইপেন ইউজ করছে কিওয়ার্ডটা লিখতে গিয়ে, এখানে আবার নর্মালি লিখেও দিছে। এইভাবে আপনারা ফার্স্ট পেজে যারা আছে কিওয়ার্ডগুলোকে নিয়ে এইভাবে বের করার পরে দেখেন কারা কারা র্যাঙ্কিং আছে, সেখান থেকে বেস্টগুলোকে বের করে গিগগুলোকে অ্যানালাইসিস করে দেখেন ইমেজ যেগুলো দিচ্ছে সেগুলি কি টাইপসের ইমেজ দিচ্ছে, ইমেজের মধ্যে কোন কোন টেক্সটগুলোকে ইনক্লুড করছে এই ব্যক্তি। এখন একটা ইমেজকে এসইও করার কিছু টপিক বলি। আমাদের ইমেজটা যেখানে দিব, ইমেজটাকে এসইও করে তারপরে এখানে ইনক্লুড করব, ঠিক আছে? এখন ইমেজটাকে ইনক্লুড করার পারপাসে আমি যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের কাজ করার একটা টার্গেট থাকে। কি টার্গেট? ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট হইলে মনে হয় খুবই ভালো, এটা আমাদের একদম বেসিক চাহিদা, যে ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট হলে এটা মানে খুবই ভালো। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওই টাইপসেরই হয়। আপনি যদি একটা ইমেজ না, একটা ইমেজের জায়গায় 4টে ইমেজ, একটা ভিডিও, প্রেজেন্টেশন সবগুলো দিচ্ছেন, সবগুলোর পেছনে যদি আপনি এসইও করে দেন এবং এক একটা কান্ট্রিকে টার্গেট করে লাইক দ্যাট ফুল অ্যাডভান্সড একটা এসইও করে দেন ইমেজের, এটা আপনাদের একটা গুড পয়েন্ট। চলেন একটা ইমেজকে এসইও করতে হয় কীভাবে, একদম ইন ডিটেলস, নর্মাল থেকে শুরু করে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত কীভাবে করবেন সেটা আগে দেখি। গিগ আগে রেডি করবেন, ইমেজ যেভাবে যেভাবে একটা ইমেজ যেমন রেডি করা হয়েছে খুব সুন্দরভাবে, যে কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করা দরকার সেগুলোকে ইমেজের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে এভাবে করার পরে আগে ইমেজের মধ্যে আমরা জিপিএস সেট করে দিব, আগে ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে জিপিএস সেট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে নর্মালি টাইপ করবেন জিও ট্যাগ, ঠিক আছে? জিও ট্যাগ লিখে গুগলে সার্চ করলেই হবে, আসে এই যে geoimgr.com। এটা পেইড যদিও, বাট ফ্রিতে আপনি পার ডে 5টা করে ইমেজ হচ্ছে আপনি এসইও করতে পারবেন। এইটা সাধারণত আমরা লোকাল এসইওর জন্য করে থাকি। প্রত্যেকটা লোকাল এসইওর জন্য আমরা ইমেজগুলোকে ঠিকঠাক মতো করার জন্য আমরা এটা যাতে ইজিলি লোকালি একটা ইমেজকে র্যাঙ্কিং করা যায় সেই পারপাসের দিক থেকে আমরা চিন্তা করে এটা করি। সো এই হচ্ছে তার প্ল্যাটফর্ম tool.geoimgr.com। এটা হচ্ছে আপনাদের, আমি এটা এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে নেবেন, একটু কাইন্ডলি কালেক্ট করে রাখেন। এখানে আমরা একটা ইমেজকে আগে জিও দিব, মানে জিপিএস সেট করব ইমেজটার পেছনে। আমি একটা ইমেজ এখান থেকে সাপোজ নিয়ে নিচ্ছি, ধরে নিলাম একটা ইমেজ আমি ধরলাম এই ইমেজটাই নিচ্ছি আমি, একটু সাপোজ এই ইমেজটাকে আমি নিচ্ছি, এখানে একটা প্রোডাক্ট, অ্যামাজনের একটা প্রোডাক্টটা দেখেন এখানে আপলোড হয়ে গেছে, যেখানে আপলোড হয়ে গেছে টোটালি। এখন আমি এখানে এই ইমেজের পিছনে জিপিএস সেট করার জন্য আরেকটা ট্যাব ওপেন করে আমরা চলে যাই হচ্ছে গুগল ম্যাপে। এই কাজটা ওইখান থেকেও হয়, বাট একদম অ্যাকুরেসি ভাবে হয় না, ঠিক আছে? যেটা আমাদের দরকার সেটা আমরা গুগল ম্যাপ থেকেই নিব। তো আসার পরে আমি চাচ্ছি যে এই যে ইমেজটা আমি দিব বা ইউজ করছি সেটা আমরা ইউনাইটেড স্টেটসকে টার্গেট করে দিব। ইউনাইটেড স্টেটস থেকে যদি কেউ কিওয়ার্ড এই লিখে সার্চ করে তাদের জন্য এই ইমেজটা সবার আগে এই ইমেজের একটা প্লাস পয়েন্ট হচ্ছে শুধুমাত্র এই ইমেজটা আপনাকে ডিরেক্টলি গুগলে অর্গানিক ক্লায়েন্ট নিয়ে আসার জন্য হেল্প করবে, অর্গানিকলি আপনার গিগটাকে গুগলে র্যাঙ্ক করার জন্য হেল্প করে। চলেন
লিখি আগে এখানে, যে আমি নর্মালি লিখি যে ইউনাইটেড স্টেটস, ওকে। দেখেন পুরো ম্যাপের মধ্যে ইউনাইটেড স্টেটস যে এরিয়াটা পুরোটা রেড মার্ক আমাকে করে দিয়েছে, তাই তো? এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস এর ম্যাপ। এখানে দেখেন এই যে আমাদের ইউআরএল বারটা আছে, এখানে স্টেটসে অ্যাট দ্য রেটের পর একটা নাম্বার আছে, যেটাকে আমরা লন্টিটিউড আর ল্যাটিটিউড বলি। এইখানে একটা হচ্ছে প্লাস ফিগার, একটা হচ্ছে মাইনাস ফিগার। এই কমার আগ পর্যন্ত এটা হচ্ছে প্লাস ফিগার, এটা হচ্ছে মাইনাস ফিগার, ঠিক আছে? এই দুইটা নাম্বারই অ্যাকচুয়ালি আমার দরকার, যেটা আমরা এইখানে ল্যাটিটিউড আর লন্টিটিউডের মধ্যে ইউজ করব। লন্টিটিউডের মধ্যে আমরা ইউজ করব মাইনাস ফিগারটা, মাইনাস সহ, কিন্তু মাইনাস 113 ডট সামথিং যেটা আছে সেটা আমরা কেটে দিয়ে এখানে ইউজ করলাম। আর প্লাসের মধ্যে ল্যাটিটিউডটা ইউজ করে দিই। দেখেন আমার ম্যাপটা অটোমেটিক্যালি এখন ইউনাইটেড স্টেটসে হোল্ড করতেছে। ওকে, এই দেখেন নিউ ক্যাটালগের মধ্যে, জিও ট্যাগের মধ্যে এই আমার নাম্বারটা বসে গেছে। এইখানে ডকুমেন্টের নামে আপনি কিওয়ার্ড দিয়ে দেন। কিওয়ার্ডটা কি? আপনার কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চকে মেইন কিওয়ার্ডকে টার্গেট করে ধরুন দিচ্ছেন। এ হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ। ইমেজের ডেসক্রিপশন দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ কোনো দরকার নাই, এটা টু মাচ ইম্পর্টেন্ট না। এটা ডেসক্রিপশন পরে গিয়ে দেখবো আরেকটু অ্যাডভান্স লেভেলে। আমরা এখান থেকে রাইট এক্সিট ট্যাগ করে দিচ্ছি। ট্যাগ ডাউনলোড হয়ে, ট্যাগ কমপ্লিট, আমরা এটাকে ডাউনলোড করি এখান থেকে। আচ্ছা, এটা যেটা ডাউনলোড হয়েছে সেটা আমার ডাউনলোড ফাইলে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি শো ইন ফোল্ডার করি, এটা আমার ডাউনলোড সেগমেন্টে ডাউনলোড হয়েছে। আর যেখান থেকে আমি নিয়েছিলাম ওইটা হচ্ছে আমার ডেসক্রিপশনের মধ্যে ছিল। এটা হচ্ছে 20 কেবির, ওকে ফাইন, এখানে আছে। আর এইটা যেটা এখান থেকে যেটা নিয়েছিলাম সেটা এইখানে ছিল, এইটা, তাই তো? এইটার ডেসক্রিপশনটা আগে আমি প্রপার্টিসটা আগে একটু দেখি, এটা আমার ডেস্কটপ ইতে ছিল। আচ্ছা, এই হচ্ছে আমার ডেস্কটপে যে ইমেজটা ছিল, এইটার প্রপার্টিস। আমি একটু ডিটেলসে আসি। ডিটেলসে এসে দেখেন আমার টাইটেল খালি, সাবজেক্ট খালি, খালি রেটিং খালি, ট্যাগস, কমেন্ট সব এমটি, এবং ইমেজের আইডি, ইমেজের ডাইমেনশন, হাইট, ওয়েথ এগুলোই দেওয়া আছে। আর এর চেয়ে বেশি কিছু নাই, এই তো দেখেন আর কিছু নাই। অ্যাডভান্স ফটোর মধ্যে এই ভাবি যাবি এতটুকু, এটা যে বেসিক যেটা নর্মালি ছিল। আমি এটার সাথে কম্পেয়ার করে দিচ্ছি হচ্ছে আমরা যেটা ডাউনলোড করলাম জিওট্যাগ থেকে, অ্যাকচুয়ালি আমরা কি করলাম, আসলে চেঞ্জটা কি হলো ইমেজের মধ্যে, এটা হচ্ছে একটা দেখার বিষয়। তো এটার প্রপার্টিসটাতে যদি আমি আসি, এইটার ডিটেলসে আসেন, এই জায়গাতে চেঞ্জিংটা হয়ে গেছে হচ্ছে এইখানে দেখেন জিপিএস নামে একটা আলাদা সেগমেন্ট চলে আসছে ইমেজের মধ্যে, যে আমার একটা আলাদা লোকেশন আছে। এখন এই ইমেজের পেছনে যখন আমি আরো আদার্স কিওয়ার্ড ইউজ করব, কিওয়ার্ড দিয়ে যখন এটাকে আমি অপটিমাইজ করব, আমার জন্য একটা চান্সেস হচ্ছে যে এই লোকেশন থেকে, যে জিপিএসটা আমি সেট করেছি, এই লোকেশন থেকে ওই কিওয়ার্ড পারপাসে আমার ইমেজটাকে অর্গানিকলি গুগলের র্যাঙ্কিং হেল্প করা। এটা শুধুমাত্র গুগল এমন না, আপনি যখন ফাইবার ইউজ করেছেন, ফাইবার থেকে যখন ওই কান্ট্রি বেসিস করে যখন কেউ সার্চ করবে, চান্সেস থাকবে এই ইমেজ থ্রুতে আপনার গিকটাকে র্যাঙ্কিং স্টেপে নিয়ে যাওয়া। সো আমার জিপিএস সেট হইলো, ওকে ফাইন, কাজ আমার এখানে আপাতত শেষ। এরপর আসেন অন্য জায়গাতে যাই। আমরা একটু ফটোশপ লাগবে, ফটোশপটা ওপেন করি। আসেন আমরা ফটোশপে যে ইমেজটাকে জিওটেক করেছি এটাকে আমরা নিলাম। কাজ হচ্ছে সিম্পল, আমি ফাইল থেকে যাব হচ্ছে ফাইল ইনফো। ফাইল ইনফো থেকে এখানে আমি ডকুমেন্টের টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেলটা কি? প্রথমে মেইন কিওয়ার্ডটাকে আমি ফোকাস করি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, অথর আপনার নাম দিবেন, আপনার নাম দিয়ে দিবেন। এইখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন দেন। কি ডেসক্রিপশন দিবেন? আপনি যে যে সার্ভিসগুলো দিচ্ছিলেন, যেটা আপনার জন্য একটা লিমিটেড ছিল। কোথায় লিমিটেড ছিল? আপনার গিগ অপশনস লিমিটেড ছিল, এখানে আপনার লিমিটেড নাই। আপনি সুন্দর মতো আপনার যে সার্ভিসগুলো দিবেন সেগুলো কিওয়ার্ডগুলোকে কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করে এখানে দিয়ে দেন। ডেসক্রিপশন রাইটার আপনি আপনার নাম দিয়ে দেন। এখানে হচ্ছে কিওয়ার্ড, টোটাল 250 কিওয়ার্ডেরও বেশি কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন শুধুমাত্র এই একটা ইমেজের পেছনে। টু মাচ বিগ চান্স। যতগুলো কিওয়ার্ড আছে সব দিয়ে দিচ্ছি এখানে।
কিওয়ার্ডকে এখানে দিয়ে দিছি, ফাইন। এখানে আরও দিতে পারবেন, আপনারা একটা একটা করে কিওয়ার্ড দিবেন, নো লিমিট বলতে পারেন, নো লিমিট, একটা একটা করে দিবেন, সব দেখেন অটোমেটিক্যালি কমা কমা করে সে নিয়ে নিচ্ছে নিজের মতো করে, এখানে আছে। আপনি যদি কিওয়ার্ডগুলোকে পরবর্তীতে ইউজ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার কি বলে এটা হিস্টোরি হিসেবে থেকে যাবে, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। দেখেন এই কিওয়ার্ডগুলো এখানে ইউজ হয়েছে। কপিরাইট স্ট্যাটাস অবশ্যই ইমেজটাকে কপিরাইট করে দিবেন, কপিরাইট নোটিশ দিলে দিবেন, না দিলে নাই। কপিরাইট ইউআরএল এর মধ্যে আপনার যে ফাইবারের ইউআরএলটা ছিল সেই ফাইবারের ইউআরএলটা এখানে দিয়ে এটাকে ওকে করে দেন, সিম্পল। এটাকে এখন সেভ করে দেন। চেঞ্জটা কই আসছে একটু দেখে আসি, চলেন। এটা আসছে সেই ইমেজটা, এটাকে আবার একটু প্রপার্টিসে নিয়ে এর ডিটেলসটা দেখি। এখন এখন দেখেন টাইটেলের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আসছে, যেটা ডেসক্রিপশন দিয়েছিলাম, ট্যাগসের জায়গায় কিওয়ার্ড আসছে। এখন বলতে পারেন ভাই এই কিওয়ার্ডকে এখানে তেলে দিলে হইতো না, একই তো জিনিস। এখানে আপনি সর্বোচ্চ 10টা থেকে 15টা ইউজ করতে পারবেন, এরপরে আপনাকে আর নিবে না, লিখবেন সবই হবে বাট এরপর আর দেখাবে না। ফটোশপে যেটা করে দিয়ে আসছেন এটা এখানে সবগুলো ফিক্সড, একদম দেখেন লাস্ট ইউএসএ পর্যন্ত যা দিছি সবগুলো আসছে। কিন্তু এই প্রত্যেকটা আপনি যদি এইখানে দিতে যান, এখানে আপনি এডিট করতে পারবেন বাট হবে না, নিবে না। পার্থক্যটা এখানেই। এটা হচ্ছে ইমেজের টোটালি একটা লোকাল ইস্যুর পারপাস দিক থেকে টোটালি অ্যাডভান্স লেভেলের ইমেজ এসিও। এর থেকে আরও একটা অ্যাডভান্স আছে বাট এই কোর্সে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না। এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের জন্য অনেকটা বেশি হেল্প করে যাবে। এই ইমেজটা রেডি হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার গিগের মধ্যে ইমেজটা ইউজ করেন। এখন আপনাদের কাজ কি, আগামী 5 থেকে 7 দিন শুধুমাত্র এইভাবে কিওয়ার্ডের বেসিস করে যে গিগগুলো আছে, আমি তো 2টা দেখাইলাম, 4টা 5টা করে গিগ দেখবেন এক একটা কিওয়ার্ডের উপর ধরে, এবং কারা কি কি লিখছে সেগুলা কপি করেন, হুবহু কপি করেন। কপি করে আপনি আপনার কাছে ওয়ার্ড ফাইল বলেন, নোটপ্যাডে বলেন, রাখেন। রেখে দিয়ে ওইগুলোকে কম্বাইন করে আপনি সুন্দর করে লিখে ডেসক্রিপশন লিখে সেটাকে আপনি পরবর্তীতে পাবলিশ করেন। আগে সব রেডি করবেন, ইমেজ রেডি করবেন এভাবে এসইও করে, কিওয়ার্ডগুলোকে ফিল্ড ক্লাস্টারিং করে টাইটেল রেডি করবেন, সব প্রত্যেকটা গিগ ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে আপনার ডেসক্রিপশন কি কি সার্ভিস দিবেন সেগুলোকে দেখেন, কি কি সার্ভিস দিবেন, তারা কি কি দিচ্ছে দেখেন কিওয়ার্ড রিসার্চের উপরে, এবং ইনশাল্লাহ আমি সেগুলোই আপনাদের শিখিয়ে দিছি। আর পেড টুলসের গুলা মেনশন করে দিবেন, দিয়ে সব রেডি করার পরে আপনি অ্যাকাউন্ট ওপেন করে জাস্ট গিগটা পাবলিশ করে দেন। গিগ পাবলিশ করে দেওয়ার পরে এক্সাম আসবে, ইংলিশ এক্সাম আসতে পারে, আর এসইওর এক্সাম তো মাস্ট বি আসবে। এসইওর এক্সামটা আমি দিয়ে দিব, আর ইংলিশ এক্সামটার ক্র্যাক করবেন কই থেকে, ওই একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে আজকে ক্লাসের শেষে আপনাদের ইয়েতে দিয়ে দিব। ভিডিওটা তো রেকর্ড হচ্ছে, এই জন্য এই ভিডিওটা আমি পাবলিক রাখবো, এটা ফাইবার নিয়ে যেহেতু একটা ক্লাস, সেটা আমি চাই পাবলিকই থাকুক। সো এখানে দেখালাম না, আমি আপনার সিক্রেটলি হচ্ছে আপনাদের গ্রুপে ইংলিশ টেস্টটাকে ক্র্যাক করার জন্য দিয়ে দিব। আর সবাই একটু কষ্ট করে ফাইবারের ইয়েটা দেখে নেবেন, ফাইবারের কিছু ভিডিও আছে, নিজস্ব কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো একটু একবার এক নজর দেখবেন, মাস্ট বি দেখবেন, একটু বুঝার চেষ্টা করেন ভিডিওগুলো দেখে যে অ্যাকচুয়ালি ভিডিওটা আপনাকে অনেকটা বেশি হেল্প করবে আপনাকে ফাইবার নিয়ে বুঝার দিক থেকে, ঠিক আছে? সো মাস্ট বি। আর ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে, তাদের ফোরামের সাথে অ্যাক্টিভ থাকবেন অলওয়েজ, লেখালেখি করেন, কোয়েশ্চেন করেন, অ্যান্সার দেন, যা ইচ্ছা করেন, বাট অ্যাক্টিভ থাকেন, ফাইবারে অনলাইন থাকেন অলওয়েজ। অনলাইন থাকার জন্য মোবাইলে অ্যাপসটা নামায় নেন, ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ডে অ্যাটলিস্ট আপনার প্রোফাইলের পাশে যেন গ্রিন সিগন্যালটা জ্বলে, ঠিক আছে? এখানে যেমন এই যে এখন গ্রিন সিগন্যাল, এরা অনলাইনে আছে। ফাইবার এটাকে খুব বেশি, আপনি ফাইবারকে যত বেশি টাইম দিবেন ফাইবার আপনার গিগ নিয়ে তত বেশি চিন্তা করবে। সো ফাইবার অ্যাক্টিভ থাকবেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন। আর এই দেখেন এই ব্যক্তি এখানে গিগের উপরে কত সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আরো অনেক কিছু লিখেছে। এই ব্যক্তি দেখেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড, কত সুন্দর করে ইমেজের মধ্যে কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করে ফেলছে। থিঙ্ক স্মার্ট। বাকিটা ইনশাল্লাহ দেখবেন হয়ে গেছে, ট্রাই করেন। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আমি দেখছি কোথায় আছে। জি ভাই, জি বলেন।
আমি নিজে ফাইবার এখন আর কাজ করি না, কত আমি মার্কেট প্লেসে কাজ করা। কিওয়ার্ড রিসার্চ এই যে এখানে, হ্যাঁ, এই যে ওয়াচ ফ্রি কোর্স, এটা দেখেন, এখানে তাদের যে কিছু এক্সপ্লোরার লার্ন আছে, ঘোরাঘুরি করেন, দেখেন সবাই কি কি বলে না বলে, সো হয়ে যাবে। এই কোর্সটা অবশ্যই আপনারা করে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন। এখানে মাস্ট বি অনেক ছোট ছোট ট্রিক্স, ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করা আছে। অনেকে বলে এটা দেখে কোনো লাভ নাই, বাট এটা অনেকটা বেশি লাভ আছে, ঠিক আছে? সো এই লিঙ্কে যান, এই ভিডিওটা পুরো কোর্সটা কমপ্লিট করবেন এটার। জি বলেন এখন। আমি এই বাকি জি ভাই, ট্যাবগুলো কিওয়ার্ড মুছে রিসার্চ দিচ্ছি। বলেন, থামলেন কেন, বলেন। ভাই, কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা বাইরের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট চাবো? জাস্ট বায়ার যদি কোনো রকম কোনো রিকমেন্ডেশনগুলো ওই ফাইবারেও আছে, হ্যাঁ, যে ওইখানে অপশনগুলো আছে কি কি রিকমেন্ডেশন লাগবে। সাধারণত বায়ার আপনাকে শুধুমাত্র ওই তার যদি কোনো সাজেস্টেড কিওয়ার্ড থাকে সেটা দিতে পারে, অথবা সে হচ্ছে তার ওয়েবসাইটের নিশটা বলে এই দুইটার একটা, দ্যাটস, আর কিছু লাগবে না। তার যদি কোনো সাজেস্টেড কিওয়ার্ড থাকে সেটা আপনাকে দেবে, এটার পারপাস আপনি রিসার্চ করবেন। আদারওয়াইজ সে তার তার নিশ বলে দিলে আপনি তার নিশের উপরে রিসার্চ করেন। আর এসইও অডিটের জন্য কি লাগতে পারে? এসইও অডিটের জন্য কিচ্ছু লাগবে না। এসইও অডিটের জন্য শুধু তার ওয়েবসাইটটা লাগবে, যে ওয়েবসাইটে অডিট করবেন সে ওয়েবসাইটের ইউআরএলটা লাগবে, আর কিছু লাগবে না। এরপর আপনি উর্যাঙ্ক দিয়ে করতে পারেন, সেমব্রাশ দিয়ে করতে পারেন, এইচরেফ দিয়ে অডিট করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন অডিট, অ্যাজ ইউ উইশ। আর ভাই, কম্পিউটার অ্যানালাইসিস এর জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে? কম্পিউটার অ্যানালাইসিসের জন্য টোটালি একটা কিওয়ার্ডের পারপাসে 10 জন করে থাকে। যতগুলো কিওয়ার্ড করবেন সেই পারপাসে পার জি 10 জন করে হলে যা হয়, সেভাবে ওই কম্পিটিটর গুলা যারা 10 জন আছে, সেই 10 জনের মধ্যে কাদের ব্যাকলিং কি পরিমাণে আছে, কোন ইউআরএল ডিএপিএ কত, তাদের স্প্যাম স্কোর কত, তাদের রেফারিং ডোমেন কত আছে, এভরিথিং ডিটেলস আপনি নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস জন্য শুধু মানে কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা নেবেন সেই কিওয়ার্ডের জন্য তো সার্পের মধ্যে 10 জন করে আছে, সে যে 10 জন আছে সেই 10টা ওয়েবসাইটের ডিএপিএ কত, তাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট, সেই ওয়েবসাইটের টপ কিওয়ার্ড কোনটা, ওই ওয়েবসাইটের ব্যাকলিং কেমন আছে, স্প্যাম স্কোর কেমন আছে, ওই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোর লেন্থ কেমন, কন্টেন্টগুলোর মধ্যে যে কিওয়ার্ড আছে সেগুলো ডেনসিটি কি পরিমাণে ডেপ্লয় করা হয়েছে, কিওয়ার্ডগুলোকে ডেনসিটি কি রেশিও মেনটেন করা হয়েছে, প্রত্যেকটা জিনিস আপনাকে অ্যানালাইসিস করতে হবে কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে। টোটালি কথা হচ্ছে আপনার ওয়েবসাইট কম্পিটিটর থাকবে, তার যা আছে সবকিছুকে আপনার বের করে ফেলতে হবে, কি করছে, কি আছে সব। আর কোনো কোশ্চেন্স? ওকে, তাহলে আর কোনো কোশ্চেন্স না থাকলে অফিসিয়ালি ভিডিওটা আমি ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।